আসসালামু আলাইকুম সবাইকে। তুমি যে ব্যাচেরই হয়ে থাকো না কেন, আজকের এই ক্লাসটা তোমার জন্য একদম পারফেক্ট। আজকের এই একটা ক্লাসে আমরা নাউনের A to Z সবকিছু ডিটেলসে পড়বো। নাউন যে টপিকটা আছে এটা মেইনলি আইডেন্টিফিকেশন অফ টাইপস অফ পার্টস অফ স্পিচ, এটারই একটা তোমার অংশ। ওকে, সো এই যে নাউনের তুমি হচ্ছে আইডেন্টিফিকেশন করতেছো বিভিন্ন পার্টস অফ স্পিচের মধ্যে, অথবা নাউনেরই বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন আছে। সো এই ক্লাসিফিকেশনের মধ্যে তুমি কোনটা প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, এগুলো তুমি আইডেন্টিফিকেশন করবা। ঠিক আছে, সো এই পার্টটা বা এই টপিকটা তোমার এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, তারপরে অ্যাডমিশনের পরে বিসিএস দাও, তোমার চাকরির পরীক্ষা, সব জায়গায় কিন্তু তোমার জন্য এটা লাগবে। ঠিক আছে, সো আজকের এই ক্লাসটা তুমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকবে, দেখবে যে নাউন সম্বন্ধে A to Z যা কিছু আছে তোমার খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, এবং ক্লাসটা যে খুব দীর্ঘ হবে এমন না। আমরা নাউন দিয়ে শুরু করতেছি, নাউনের পরে বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে, ঠিক আছে, বাকি যে ক্লাসিফিকেশনগুলো আছে এগুলোও কিন্তু আমরা একে একে তোমাকে পড়াবো। ঠিক আছে, আমার এই ক্লাসটা করো, তাহলে বুঝবে যে নাউন কতটা ইজি, আসলে কতটা গুছায় আমরা নাউনটা পড়তে পারি। ওকে, আচ্ছা, আর আজকের ক্লাসটা করার পরে কিন্তু বাকি যে ক্লাসগুলো সেগুলো করতে হবে। তুমি যদি বাকি ক্লাসগুলো রেখে দাও তাহলে হবে না। ক্লাসের মাঝে আমি দু একটা ছোট ছোট গল্প বলবো, যেটা তোমার জন্য অনেক কাজে দিবে। ঠিক আছে, অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা, তাহলে নাউনটা আমরা শুরু করি নাকি? আমার পরিচয় হয়তো তোমরা জানো, আমি হচ্ছে শাহিন, ঢাকা মেডিকেল কলেজ 4th ইয়ারে পড়তেছি। ঠিক আছে, সো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, নাউন কি এগুলো তোমরা তো ছোটবেলায় পড়ছো, তাই না? তারপর যদি দেখে রাখো যে নাউন হচ্ছে কোনো কিছুর নাম, ঠিক আছে, তারপর তাহলে কি ব্যক্তি, বস্তু, স্থান, দোষ, গুণ, অবস্থা ইত্যাদির যে কোনো নাম বুঝাইলে যাকে আমরা নাউন বলতেছি। ঠিক আছে, অনেক সময় তোমার হচ্ছে চাকরি পরীক্ষা এরকম দেয়, ঠিক আছে, যে নাউন ইজ আ ড্যাশ ওয়ার্ড, কি ওয়ার্ড? নেমিং ওয়ার্ড। ঠিক আছে, এরকম টাইপ প্রশ্ন মাঝে মাঝে আমি চাকরি পরীক্ষায় যে কোশ্চেনগুলো সলভ করার সময় আমি পাইছি। ঠিক আছে, তো এই পার্টটা আসলে এই জন্যই রাখা, বুঝছো? সো এরকম গ্যাপগুলো মাঝে মাঝে থাকে। তাহলে নাউনটা কি? নাউনটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। কোনো কিছু নাম বুঝাইলেই সেটাকে আমরা কি বলি? নাউন বলি না। এই জন্য নাউনকে কি বলা হচ্ছে? নেমিং ওয়ার্ড। কি ওয়ার্ড? নেমিং ওয়ার্ড। ঠিক আছে, নেমিং, নেমিং। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো এরপরে ব্যক্তির নাম, তারপরে হচ্ছে বস্তুর নাম, কাজের নাম, স্থানের নাম, গুণের নাম। ঠিক আছে, গুণের নাম কাইন্ডনেস। কাইন্ড কিন্তু অ্যাডজেক্টিভ, দেখো এখানে কাইন্ড, কাইন্ড, কাইন্ড মানে কি? কাইন্ড মানে হচ্ছে দয়ালু। সো কাইন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কাইন্ডনেস যেটা, সেটা কি? ওই যে গুণাবলী, গুণাবলীর নাম বোঝাচ্ছে। ঠিক আছে, এই জন্য এটি কিন্তু একটা নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা ডিটেলসে একটু পরেই পড়বো। ঠিক আছে, সো অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে কিন্তু একটু ফারাক আছে। সো এই যে স্থানের নাম আছে, তারপরে হচ্ছে গুণের নাম আছে, ব্যক্তির নাম আছে, বস্তুর নাম আছে, কাজের নাম আছে। কাজের নাম কি? ওয়াক। ওয়াক মানে হচ্ছে হাঁটা। দেখো এই ওয়াক যেটা, ওয়াকটা কিন্তু ভার্ব। ঠিক আছে, এই যে ওয়াক, এটা যেরকম অ্যাডজেক্টিভ ছিল সেরকমই ওয়াকটা কিন্তু ভার্ব। আর এই যে হাঁটা, হাঁটা কি একটা কাজ? এই যে কাজের নাম, নামটা কি? নামটা হচ্ছে ওয়াকিং। সো ওয়াকিংটা কি? ওয়াকিংটা হচ্ছে এক প্রকার নাউন। ওকে, তাহলে বুঝছো এখানে কিন্তু ডিফারেন্সটা, মানে তোমার বাকি যে পার্টস অফ স্পিচের সাথে কিন্তু হালকা পাতলা মিলও আছে, তাই না? এবং ডিফারেন্সও আছে। সো আমরা এই জিনিসটা একটু দেখলাম। আমরা একটু পরে যাই, আমরা ক্লাসিফিকেশনে চলে আসি। ক্লাসিফিকেশন যেটা, এবং বলে রাখি এই নোটটা কিন্তু আমার নিজের সাজানো। ঠিক আছে, আমি সাজাইছি, এরপর হচ্ছে স্লাইড মেকারকে দিছি, ও হচ্ছে স্লাইড বানায় দিছে। কারণ আমার লেখা যদি দিতাম পুরাটা, তোমার কাছে মনে হইতো যে ভাইয়া লেখাটা তো ভালো না, পড়তে ভালো লাগতেছে না। ঠিক আছে, এই জন্য আসলে স্লাইডে তৈরি করা। আচ্ছা দেখো, নাউনটা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, আর এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? ঠিক আছে, খুবই সহজ। কনক্রিট নাউন তুমি ইজিলি মনে রাখবা, যেটা ধরা ছোঁয়া যায়। ঠিক আছে, ফিজিক্যাল এক্সিস্টেন্স যেটার আছে, যেটা ধরা ছোঁয়া যায়, সেটাকেই বলা হয় কনক্রিট নাউন। তাহলে যে প্রকার নাউন, যেসব নাউনকে আমরা ধরতে ছুঁইতে পাইতেছি, যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি? কনক্রিট নাউন বলি। আর অন্য পাশে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যাকে ধরা ছোঁয়া যায় না, তুমি ধরতেও পারবে না, তুমি ছুঁইতেও পারবে না। ঠিক আছে, কেন ধরতে ছুঁইতে পারবে না তুমি? কারণ এটার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, ধরা ছোঁয়া যায় না, এই জন্য ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আচ্ছা, এরপরে কনক্রিট নাউনের কিন্তু আবার ক্লাসিফিকেশন আছে, ভাগ আছে। একটা হচ্ছে প্রপার নাউন, তারপর হচ্ছে কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই 4 প্রকার। ঠিক আছে, সো আমরা আসলে এভাবে অনেক সময় দেখি যে নাউন হচ্ছে 5 প্রকার। এই যে 4 প্রকার, প্রপার, কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল, তার সাথে অ্যাবস্ট্রাক্ট যোগ করা হয় একসাথে। ঠিক আছে, এইভাবে 5 প্রকার বলা হয়, বাট আসলে 2 প্রকার। এরপরে কনক্রিট নাউনের আন্ডারে তোমার বাকি 4 প্রকার। ওকে, আচ্ছা, আমরা ডিটেলসে সবগুলা যাব, তারপর যদি একটু একটু করে করে বলি তোমাদেরকে। প্রপার নাউন যেটা, সেটা কোনো কিছুর নাম বোঝাইলে। ঠিক আছে, কিরকম? কোনো ব্যক্তির নাম বোঝাইলে।
ঠিক আছে, কোনো স্থানের নাম বোঝাইলে। সো এগুলো হচ্ছে প্রপার নাউন। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে প্রপারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল একটা একটা করে নাম বোঝাইলে। কমনটা কি? একটা জাতিগত, সবগুলা একসাথে বোঝাইলে, ঠিক আছে, একসাথে বোঝালে ওটা হচ্ছে কমন নাউন। যেরকম মাদার, মাদার মানে হচ্ছে মা, এটা কি এক প্রকার কমন নাউন, ঠিক আছে। এবং অনেকগুলা মায়ের যদি আমি নাম বলি, ঠিক আছে, যেরকম ধরো হচ্ছে কারো মায়ের নাম হচ্ছে রহিমা, ঠিক আছে, কারো মায়ের নাম ধরো শিল্পী, তারপরে হচ্ছে তোমার আরো বিভিন্ন নাম আছে, তাই না? আচ্ছা, তো ওই যে সবগুলা ইন্ডিভিজুয়ালি নাম, ওই নামগুলা হচ্ছে প্রপার নাউন। আর এই যে মা শব্দটা, যেটা সবগুলাকে একত্রে বোঝাচ্ছে, তাদেরকে সেটাকে কি বলা হচ্ছে? কমন নাউন বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিগত বোঝাইলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো একটা বস্তুবাচক কোনো কিছু, বা আমরা এটাকে উপাদানবাচকও বলি অনেক সময়। কেন বলি একটু পরে আমরা ম্যাটেরিয়াল নাউনের যখন বিস্তারিত পড়বো তখনই আমরা শিখবো, ঠিক আছে। সো প্রত্যেকটা সম্বন্ধে আমরা ইন্ডিভিজুয়ালি বিস্তারিততে চলে আসি, চলো। আচ্ছা, প্রথমে কনক্রিট নাউন ইন্দ্রিয় গ্রাহ্যমূলক কেন বোঝাচ্ছে বলা হচ্ছে? কারণ তুমি ইন্দ্রিয় দিয়ে এগুলো ফিল করতে পারবা, এই যে ধরতে পারবা, ছুঁইতে পারবা, দেখতে পারবা, এগুলো হচ্ছে কনক্রিট নাউন, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাবস্ট্রাক্ট নাউন কি তাহলে ধরা ছোঁয়া দেখা যায়? না, বাইরে থেকে তুমি দেখতে পারবে না। মনে করো কাইন্ডনেস, ঠিক আছে, দয়ালু, দয়ালুর যে গুণবাচক শব্দ বা নাম, সেটা বা নাউনটা হচ্ছে কাইন্ডনেস। এটা তুমি তো বাইরে থেকে মানে একটা লোককে দেখে তুমি বলতে পারবে না, তাই না? তার অ্যাকশন দেখে, সে হয়তো দান করতেছে, এটা দেখে তুমি বলতে পারতেছো যে লোকটা দয়ালু। কিন্তু একটা মানুষকে আমি দাঁড় করায় দিলাম, এরপর তুমি মানে জাস্ট দেখেই, মানে তার অ্যাকশন না দেখে, তার চেহারা দেখে তুমি কি বলতে পারবা যে লোকটা দয়ালু বা তার কাইন্ডনেস আছে? পারবে না তো, তাই না? সো ধরা ছোঁয়া যায়, এগুলো হচ্ছে কি কনক্রিট নাউন, ওকে। আচ্ছা, কনক্রিট নাউনটা হচ্ছে যে সেন্স অর্গান যেগুলো আছে, বা ইন্দ্রিয় গ্রাহ্যমূলক যে অঙ্গগুলো আছে, ইন্দ্রিয়গুলো আছে, ওগুলাতে তুমি ফিল করতে পারবা, ঠিক আছে। তাহলে সেন্স অর্গান দিয়ে তুমি ফিল করতে পারলে ওটা কি হবে? কনক্রিট নাউন হবে, ওকে। আচ্ছা, আমরা যেটা আসবে সেটাতে সরাসরি চলে আসি। সঙ্গে তোমার আসবে না ক্লাসিফিকেশন, এরকম এগুলো আসবে না, আসবে কি আইডেন্টিফিকেশনটা আসবে, ঠিক আছে। সো আমরা মেন টপিকে কিন্তু এখন ঢুকলাম। আচ্ছা, প্রপার নাউন হচ্ছে নামবাচক, কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝালে। তাহলে কি নির্দিষ্ট করে যদি কোনো কিছু নাম বোঝায়, ঠিক আছে, ব্যক্তি, বস্তু, স্থানের নাম, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। যেরকম ঢাকা ইজ আ বিগ সিটি, তাহলে অনেকগুলা সিটি থাকতে পারে, সিটিটা হচ্ছে কমন নাউন। এই যে সিটি যেটা আছে, সিটিটা হচ্ছে কমন নাউন। কিন্তু ঢাকা যেটা, ঢাকা কি অনেকগুলো সিটির মধ্যে একটা সিটিকে ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে ঢাকা যেটা, ঢাকা কি হবে? ঢাকা হবে হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। ঢাকা কি? ঢাকা হচ্ছে প্রপার নাউন, পিএন মানে হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন হলে আমি কি লিখবো? সিএন লিখবো, ঠিক আছে। তাহলে দেখো, বয়, সবগুলা বালককে একসাথে বোঝাইলে বয়টা হচ্ছে কি হবে? কমন নাউন হবে, ঠিক আছে। কিন্তু সবগুলা বয়ের মধ্যে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বোঝাচ্ছে, যেরকম করিম, রহিম, ঠিক আছে। তাহলে করিমটা কি হবে? করিমটা হবে হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। তাহলে ইন্ডিভিজুয়ালি সবাইকে এককভাবে যদি বোঝাই তাহলে কি হবে? প্রপার নাউন হবে। এবং সমষ্টি মানে একটা জাতি বোঝাইলে কি হবে? কমন নাউন হবে, বা সাধারণ নাম বোঝাইলে কমন নাউন হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, আমরা আসলে মানে যে প্রপার নাউন কাকে বলে, কোনগুলো উদাহরণ খুবই ইজিলি আমরা পারি। তাহলে পরীক্ষায় কি এত সহজ জিনিস দিবে? অবশ্যই না। পরীক্ষায় কি একটু ব্যতিক্রম জিনিসটা দিবে, ঠিক আছে, কোন জিনিসটা একটু আলাদা, এটাই কিন্তু পরীক্ষায় আসে। সো আমরা আলাদা জিনিসগুলাই কিন্তু খুব ভালো করে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, সবকিছুর আলাদা ফর্মে চলে আসবে কমন নাউন। কি বললাম? সবগুলা ইন্ডিভিজুয়ালি যে নাউনগুলো আছে, প্রপার নাউন বলো, কালেকটিভ নাউন বলো, ম্যাটেরিয়াল নাউন বলো, এগুলা যে ব্যতিক্রম হলে সে কোন নাউন হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। সবগুলোতে কিন্তু আমরা একটা মানে এই যে সিঙ্গেল এই জিনিসটা, কমন জিনিসটা আমরা পাইতেছি, যে সবগুলার যদি ব্যতিক্রম দেখি, ব্যতিক্রম হলে কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। এটা মনে রাখবা তুমি। তাহলে দেখো, আমরা জানি যে তোমার হচ্ছে প্রপার নাউনের যেটা প্রথম লেটার শুরুতে সাবজেক্ট হিসেবে বসে এবং সেটা বড় হাতের হয়, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয়, যেরকম এটা দেখো হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে প্রপার নাউন। কিভাবে বুঝলাম? যে শুরুতে বসছে, সাবজেক্টের শুরুতে বসছে এবং ইন্ডিভিজুয়ালি একটা বয়ের নামকে বোঝাচ্ছে, ঠিক আছে, এবং দেখো এটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, এটা কি? সাবজেক্ট হিসেবে বসছে, এটা হচ্ছে প্রপার নাউন। অনেকগুলো কিন্তু কথা বললাম, বাট এই যে এই প্রপার নাউনটাই কমন নাউন কখন হয়ে যাবে? যখন যখন এটার পূর্বে, এই প্রপার নাউনের পূর্বে যদি এ এন দা অথবা একটা সংখ্যাবাচক শব্দ বসে, ঠিক আছে। তাহলে কি বললাম? প্রপার নাউনের পূর্বে যদি এ এন দি আর হচ্ছে তোমার সংখ্যাবাচক শব্দ বসে, তাহলে সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। খুবই সহজ কিন্তু, এ এন দা এবং সংখ্যাবাচক শব্দ এগুলো যদি বসে তাহলে এই প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়। যেরকম করিম, করিমের আগে দেখো টেনটা কি? টেনটা হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ,
সংখ্যাবাচক শব্দ 10, ঠিক আছে। তাহলে যেহেতু 10 তার মানে কি অনেকগুলো, এই জন্য কিন্তু করিমস হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। 10টা যেহেতু দুইয়ের একের অধিক, ঠিক আছে, প্লুরাল একটা শব্দ, এই জন্য কিন্তু করিমটা কি হয়ে গেছে, করিমস হয়ে গেছে। এবং দেখো এই যে প্রপার নাউনের পূর্বে এ এন দা অথবা সংখ্যাবাচক শব্দ, এখানে কি আছে, সংখ্যাবাচক শব্দ আছে, তাহলেই তোমার যে করিম যেটা প্রপার নাউন ছিল সে কি হয়ে যাবে, সে হয়ে যাবে কমন নাউন। সে কি হয়ে যাবে, সে হয়ে যাবে কমন নাউন, ঠিক আছে। এটাই আমাদের মানে এখান থেকে শেখার বিষয় এবং এটাই পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে আমি 3 স্টার দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রপার নাউনের পূর্বে যদি এ এন দা অথবা সংখ্যাবাচক শব্দ বসে তাহলে প্রপার নাউনটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। আমি অনেকবার এই রুলটার কথা বললাম, আই হোপ তোমাদের মাথায় ঢুকে গেছে। এরপরে আসো, নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য, পর্বতমালা, অনেক কিছু, ঠিক আছে। এই সব প্রপার নাউনের পূর্বে কিন্তু দা বসে। তার মানে একটু আগে আমরা দেখলাম যে দা বসলে সেটা কি হয়ে যাচ্ছিল, কমন নাউন হয়ে যাচ্ছিল। কিন্তু সবগুলো প্রপার নাউনের পূর্বে দা বসলে কমন নাউন হবে না, ঠিক আছে। সবগুলোর পূর্বে তোমার দা বসলে কমন নাউন হবে না। কোনগুলোর পূর্বে দা বসলে কমন নাউন হবে না, এইগুলো। তার মানে কি এগুলোর পূর্বে নর্মালি তোমার কমন নাউন দা বসে, ঠিক আছে। নর্মালি এদের পূর্বে দা বসে। সো দা বসলে আলাদাভাবে চেঞ্জ হয়ে প্রপার নাউনটা কমন নাউন এখানে হয়ে যাচ্ছে না, ঠিক আছে। আগেরটা যেটা দেখলাম যে দা বসলে কমন নাউন হয়ে যাইতো, বাট এই যে এই সব যেগুলো আছে শব্দ আছে, নদী, তারপর সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য, পর্বতমালা, ঠিক আছে। সো এগুলার শুরুতে নর্মালি তোমার দা বসে, এই জন্য তোমার দা বসলে এদের প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাবে না, ঠিক আছে। যেরকম দ্য বে অফ বেঙ্গল, তারপরে দ্য হলি কোরআন। এই হলি কোরআনটা কি একটা ধর্মগ্রন্থ বোঝাইতেছে। সো শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ তো নাই, তাই না, বাইবেল আছে, তারপরে হচ্ছে তোমার হিন্দুদের বেদ আছে। সো যত কিছু আছে সবগুলোই পূর্বে কি বসবে, দা বসবে, ঠিক আছে। হিমালয়টা কি পর্বতমালা, তাই না। সো এর পূর্বে কি বসছে, দা বসছে, ঠিক আছে। এবং দেখো হিমালয়াস, কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস শিখি যে তোমার যে হিমালয় পর্বতমালা, ঠিক আছে, পর্বতমালা মানে কি অনেকগুলা পর্বত, উঁচু নিচু অনেকগুলা পর্বত যেগুলো আছে, সো অনেকগুলা পর্বত মিলে কিন্তু হিমালয় তৈরি, এই জন্য এটা একটা পর্বতমালা। যেহেতু অনেকগুলো পর্বত আছে এই জন্য এটা প্লুরাল, হিমালয়াস হয়েছে, ঠিক আছে। এবং অনেকগুলো পর্বতমালা, এই যে উঁচু নিচু তুমি যেগুলো দেখবা, এই যে উঁচু নিচু যেগুলো তুমি দেখবা, এগুলো এটা পুরোটা মিলে তোমার ধরো হিমালয় পর্বতমালা তৈরি, ঠিক আছে। এর মধ্যে সব থেকে উঁচু যেটা, সব থেকে উঁচু যে শৃঙ্গটা, ঠিক আছে, শৃঙ্গ মানে কি, শৃঙ্গ মানে হচ্ছে চূড়াটা, ঠিক আছে, এই যে এই অংশটা, এটা সব থেকে উঁচু যেটা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। এটা কিন্তু মাউন্ট এভারেস্ট, বুঝছো। আর বাংলাদেশ থেকে যেটা দেখা যায় এটা কি কাঞ্চনজঙ্ঘা, পঞ্চগড় থেকে দেখা যায়, তাই না। তাহলে তোমাদেরকে কিন্তু জিকেও পড়া দিলাম আর কি। তাহলে দেখো এটা হচ্ছে পর্বতমালা এবং সর্বোচ্চ যে চূড়াটা, এটার মধ্যে মানে সব থেকে উঁচু যেটা সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, বুঝছো। এবং বাংলাদেশ থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। সো এগুলোর পূর্বে কিন্তু নর্মালি দা বসে। তাহলে এগুলো কি, এগুলো সবগুলাই কিন্তু প্রপার নাউন, সবগুলাই এগুলো প্রপার নাউন, এরা কিন্তু আবার কমন নাউন হবে না, ঠিক আছে, এরা কিন্তু কমন নাউন হয় না। আচ্ছা এরপর আসো। আচ্ছা তাহলে প্রপার নাউনের পূর্বে সাধারণত কোনো কিন্তু আর্টিকেল বসে না, ওই যে আগে যেগুলো পড়লাম ওগুলা বাদ দিয়ে কিন্তু সাধারণত আর্টিকেল বসে না। যদি বসে তাহলে ওটা কোন নাউন হয়ে যায়, ওইটা হয়ে যায় তোমার কমন নাউন। তাহলে দেখো, তাহলে কোনো প্রপার নাউনের পূর্বে এ এন দা অথবা সংখ্যাবাচক শব্দ থাকলে ওটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। এটা কিন্তু আগের বারই আমরা পড়ে আসছি, ঠিক আছে। ওটারই জাস্ট এক্সটেন্ডেড আরো কিছু এক্সাম্পলের মধ্যে কি আছে, ইউআরা, নজরুল, আইসি, ঠিক আছে। তাহলে এটা কি, এটা আসলে তুলনা করা বোঝায়। যদি প্রপার নাউন দিয়ে তুলনা করা বোঝায় তাহলে ওই প্রপার নাউনটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, যদি তুলনা করা বোঝায়, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে পারো। আচ্ছা তাছাড়া তুমি যে আর্টিকেল দিয়ে মনে রাখতেছো এটা দিয়েও তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। যে আগের রুলটা, যে এ এন দা অথবা সংখ্যাবাচক শব্দ বসলে তোমার কি হয়ে যায়, প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো নজরুলের সাথে তুলনা করছে, আবার সাথে কিন্তু আগে একটা আর্টিকেলও বসছে, তাহলে এটা নজরুলটা কি হবে, এটা হয়ে যাবে কমন নাউন, ঠিক আছে। ঢাকা ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, তাহলে ঢাকাকে লন্ডনের সাথে তুলনা করছে, ঠিক আছে। আবার দেখো এ এন দা, তার মানে কি একটা আর্টিকেল বসছে, তার মানে এটাও কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কমন নাউন, ঠিক আছে। আই হোপ তোমরা কিন্তু খুব সহজে বুঝতেছো, ওকে। আচ্ছা তাহলে দেখো এইখানে কি, দ্য গ্রেট ওমর ওয়াজ দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম, ঠিক আছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হচ্ছে, তিনি হচ্ছে ইসলামের সেকেন্ড খলিফা।
এখন দেখো এই ওমরের ঠিক আগেই কিন্তু দা বসে নাই, তার আগে কি বসছে, আগে গ্রেট শব্দটা বসছে। তাহলে এই যে গ্রেট, এটাকে মডিফাই করতে এখানে কি বসছে, দা বসছে। তাহলে দা কিন্তু সরাসরি ওমরের জন্য বসে নাই, ঠিক আছে। তাহলে এটা কি, এটা কি তোমার কমন নাউন হবে? এটা হবে না। এটা কি হবে? এটা হবে হচ্ছে প্রপার নাউন। এটা হবে হচ্ছে প্রপার নাউন। তুমি ব্যতিক্রম পড়তে পড়তে যদি নর্মাল জিনিসটাকে ব্যতিক্রম করে ফেলো তাহলে কিন্তু বিপদ, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে প্রপার নাউন। ওকে, যেহেতু তোমার ওমরের ঠিক আগে দা বসে নাই, তার আগে একটা গুণবাচক শব্দ গ্রেট বসছে, সেটার জন্যই কিন্তু দাটা বসছে, ঠিক আছে। তাহলে দাটা কিন্তু ওমরের জন্য না, গ্রেটের জন্য। এই জন্য এটা কি হবে, এটা হবে প্রপার নাউন। ওকে, আচ্ছা, তাহলে এটাও আই হোপ তোমাদের পড়া শেষ। এরপরে নেক্সটে আসি আমরা। আচ্ছা, এরপরে আসো। এরপরে হচ্ছে তোমার তুলনা করা যদি বোঝায়, ঠিক আছে, এটা আমরা একটু আগে পড়ে আসলাম। যদি তুলনা করা বোঝায়, ঠিক আছে, তাহলে কি হবে, সেটা হবে হচ্ছে কমন নাউন, ঠিক আছে। আচ্ছা, তুলনা যদি করা বোঝায়, তার মানে কি এ অ্যান্ড দা সংখ্যাবাচক শব্দ না বসেও যদি শুধুমাত্র তুলনা করা বোঝায়, ঠিক আছে। এ অ্যান্ড দা সংখ্যাবাচক শব্দ এখানে কিন্তু নাই, ঠিক আছে। যদি না থাকে, থেকে যদি তুলনা করা বোঝায় তাহলে তো হইলই। যদি না থাকে, না থেকেও যদি তুলনা করা বোঝায় তাহলে কিন্তু এটা কি হবে, কমন নাউন হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, প্রপার নাউনের পূর্বে এ অ্যান্ড দা সংখ্যাবাচক শব্দ বসলে কমন নাউন হয়, ঠিক আছে। কিছু কিছু আছে যেগুলোর পূর্বে আগে থেকে দা বসে, ঠিক আছে, ওইগুলো কিন্তু আর কমন নাউন হচ্ছে না। এরপর আমরা কি পড়ছিলাম, যে তুলনা করা বোঝাইলে প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়, এবং আগে কিন্তু সংখ্যাবাচক শব্দ ছিল, ঠিক আছে। আচ্ছা, আর এক্ষেত্রে কি, এই ক্ষেত্রেও একই জিনিস, যে তুলনা করা বোঝাইলেই হয়েছে, সংখ্যাবাচক শব্দ যে লাগবেই এরকম না, ঠিক আছে। তুলনা করা বোঝাইলেই সেটা কি হয়ে যাবে, প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। যেরকম প্রথমটা দেখো, কালিদাস ওয়াজ আ ফেমাস পোয়েট। কালিদাস একজন বিখ্যাত কবি ছিল। তাহলে এখানে কি কারোর সাথে তুলনা করা বোঝাচ্ছে? অবশ্যই না। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে প্রপার নাউন। প্রথমটা হবে প্রপার নাউন। পরেরটাতে আসি, অল কিংস অফ ইন্ডিয়া ওয়ার নট আকবর। তাহলে ইন্ডিয়ার বা ভারতের সবগুলো রাজা তারা আকবরের মতো ছিল না। তাহলে দেখো আকবরের সাথে তুলনা করা হচ্ছে, যে আকবরের মতো ছিল না, তাহলে আকবরের সাথে তুলনা করা হচ্ছে, তাই না? তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে কমন নাউন। সো এই জিনিসটা কি, এটা কাইন্ড অফ তুমি হচ্ছে রেজাল্ট ভালো করতে পারো নাই, ধরো তুমি হচ্ছে স্কলারশিপ পাও নাই, পাশের বাসার আন্টির মেয়ে স্কলারশিপ পাইছে, ঠিক আছে। তখন তোমার আম্মু কি বলবে, তোমার আম্মু বলবে যে ওই দেখ, ওই দেখ, ওই ভাবির মেয়ে স্কলারশিপ পাইছে, তুই পাইলি না, ঠিক আছে। তাহলে তুই হচ্ছিস ওর মতো পড়াশোনা করিস না, এই জন্য পাইস নাই। সো এই যে তুলনা করতেছে না, ঠিক আছে, এই তুলনা করাটাই এটা কি, এটা হচ্ছে কমন নাউন। ওকে, আচ্ছা, এরপর আসো, আমাদের কিন্তু প্রপার নাউন পড়া শেষ, এরপর আমরা কমন নাউনে চলে আসছি, ঠিক আছে। তাহলে দেখো, খুবই ইজি ছিল না আমাদের প্রপার নাউনটা? হ্যাঁ, এত কিন্তু কঠিন ছিল না, তাই না? তাহলে সবগুলো রুলস যদি আমি 20 সেকেন্ডে একটু বলি, যে তোমার হচ্ছে প্রপার নাউন একটা ইন্ডিভিজুয়ালি কোনো কিছুর একটা নাম বোঝাবে, ঠিক আছে, এবং শুরুতে বসবে, এবং এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে হবে, ঠিক আছে। সবসময় যে শুরুতে বসবে এরকম না, পরেও বসতে পারে। আচ্ছা, আর কি, এটার যে ব্যতিক্রম, সবগুলো ব্যতিক্রমে কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। যেরকম এটার পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ বসে, অথবা এ এন দা যে আর্টিকেল আছে সেটা বসে, তাহলে সে কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। তাছাড়া যদি সংখ্যাবাচক শব্দ না বসেও যদি জাস্ট তুলনা করা বোঝায়, তুলনা করা বোঝাইলেই তোমার কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। আর তোমার হচ্ছে সব সময় যে আর্টিকেল আগে বসলেই তোমার কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে এরকম না, কিছু এক্সেপশনাল আছে, যেরকম যে বে অফ বেঙ্গল, তারপর হিমালয়া, হলি কুরআন, ঠিক আছে, ওইগুলো আমরা পড়ছি কিন্তু। সো সবগুলোর ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল না, ঠিক আছে, এইটুকু মনে রাখলে আমাদের হচ্ছে। সো প্রপার নাউন আমাদের পড়া শেষ। প্রপার নাউনের পরে আমরা কি আসলাম, এখন আসবো কমন নাউন। প্রপার নাউনের ধারা হিসেবেই আমরা যদি নেক্সটে যাই, তাহলে আমরা কমন নাউনটা খুব ইজিলি পারবো, ঠিক আছে। যেরকম এটাতে কি বোঝায়, একটা জাতি বোঝায়, সাধারণ একটা নাম বোঝায়, ঠিক আছে। এটাতে কি বোঝায়, কোনো কিছুর তোমার সাধারণ নাম বোঝায়, ঠিক আছে, সাধারণ নাম, অথবা কি বোঝায়, জাতিবাচক, যে এই যে জাতিটা বোঝাবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, সবগুলো ইন্ডিভিজুয়াল একটা একটা করে যেগুলো, সেগুলো হচ্ছে প্রপার নাউন। আর সবগুলোকে একসাথে বোঝাইলে, একসাথে বোঝানোর জন্য যে শব্দটা ইউজ করা হয় সেটা হয় কি, কমন নাউন। ওকে, আচ্ছা, তাহলে দেখো, প্রপার নাউন হলো একটা ব্যক্তি, বস্তু, স্থানে নির্দিষ্ট নাম, ঠিক আছে। কোনো কিছুর একটার নির্দিষ্ট নাম হচ্ছে তোমার প্রপার নাউন। আর কমন নাউনটা কি, কমন নাউনটা হচ্ছে সাধারণ নাম, যেটা আমি এতক্ষণ বলতেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ঢাকা ইজ আ ক্যাপিটাল সিটি। আচ্ছা, এই যে দেখো ঢাকাটা কি, তাহলে একটা সিটির, মানে একটা ইন্ডিভিজুয়াল একটা নির্দিষ্ট একটা সিটিকে বোঝাচ্ছে। তাহলে ঢাকাটা কি, ঢাকাটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। ঢাকাটা কি, ঢাকা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, আর সিটি একটা সাধারণ নাম, সবগুলো, যে ঢাকা, রাজশাহী, চিটাগাং,
সবগুলো অনেকগুলো শহর না? সো ওদেরকে যদি আমি একটা কমন একটা নাম হিসেবে, একটা সাধারণ নাম হিসেবে ডাকতে চাই, তাহলে কি নামে ডাকবো? সিটি হিসেবে ডাকবো। ঠিক আছে, তাহলে এই সিটিটা কি? সিটিটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, এরপরে দ্য রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার। রোজ দেখো অনেকগুলো ফ্লাওয়ারের মধ্যে একটা নির্দিষ্ট ফ্লাওয়ার, ইন্ডিভিজুয়াল একটা ফ্লাওয়ার, সেটা হচ্ছে রোজ। তাহলে এটা কি? এটা হচ্ছে প্রপার নাউন। আর তোমার ফ্লাওয়ারটা কি? ফ্লাওয়ারটা তাহলে হবে কি? কমন নাউন। ঠিক আছে, তোমরা অনেক মেধাবী, খুব ইজিলি তোমরা বুঝতেছো, আমি জানি। ঠিক আছে, আচ্ছা তাহলে চার্টের মাধ্যমে কিছু এক্সাম্পল তোমাদেরকে একটু দেখাই। ম্যান, এটা হচ্ছে কমন নাউন। করিম, রহিম, মামুন সবগুলাই কি? পুরুষ না? পুরুষবাচক নাম। ঠিক আছে, তাহলে সবগুলো ইন্ডিভিজুয়ালি নামটা হচ্ছে প্রপার নাউন আর ম্যানটা হচ্ছে কমন নাউন। এবার সিটি, এটার কথা তো বললামই। এরপর হচ্ছে ডিজিজেস, মানে কি? রোগ সমূহ। ঠিক আছে, এটা কিন্তু কমন নাউন। আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, ফিভার মানে জ্বর, কাফ মানে কি? কাফ মানে কাশি দেওয়া, হেডেক মানে কি? মাথা ব্যথা। সো এগুলা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নাম, এটাকে কি বলা হচ্ছে? প্রপার নাউন বলা হচ্ছে। ঠিক আছে, বুক, বই। ঠিক আছে, গীতাঞ্জলি, অগ্নিবীণা। সো এগুলো সবগুলা ইন্ডিভিজুয়ালি নাম যেটা, সেটা প্রপার নাউন। আর কমন নাউন সাধারণ যেটা, সেটা হচ্ছে বুক। ঠিক আছে, এটা তাহলে কি হবে? এটা হবে কমন নাউন। ঠিক আছে, আচ্ছা তাহলে এছাড়াও দেখো কিছু এক্সেপশনাল এখানে আছে। ঠিক আছে, এক্সেপশনালটা আমাদেরকে একটু দেখি। এই যে ম্যালেরিয়া, ম্যালেরিয়াটা কি? একটা রোগের নাম, তাহলে এটা কি হওয়ার কথা? প্রপার নাউন হওয়ার কথা। বাট ম্যালেরিয়াটা কি? ম্যালেরিয়াটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তারপরে মিউজিক মানে হচ্ছে গান বাজনা, যেটা মিউজিকটা কি? মিউজিকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইকোনমিক্স একটা সাবজেক্টের নাম না? হ্যাঁ, সাবজেক্টের নাম তো, তাই না? তাহলে ইকোনমিক্সটা কিন্তু প্রপার নাউন হওয়ার কথা ছিল। সাবজেক্টটা হচ্ছে তোমার কমন নাউন, এবং সবগুলো সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি যে নাম, ঠিক আছে, তোমার জিওগ্রাফি বলো, ইকোনমিক্স বলো, ম্যাথমেটিক্স বলো, কেমিস্ট্রি বলো, সো এগুলো তোমার প্রপার নাউন হওয়ার কথা ছিল। বাট ইকোনমিক্সটা এক্সেপশনাল, সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, এথিক্স। ঠিক আছে, তারপর কি? গ্রামার, এই যে ইংলিশ গ্রামার আমরা পড়তেছি, তাই না? সো এটা কি? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো খুব ইজিলি ভাবে আমি একটু ক্যালকুলেশন তোমাদের করে দিই। দেখো প্রথমে তুমি সাবজেক্টগুলো মনে রাখবা, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স। ঠিক আছে, তাহলে আর গ্রামার কয়টা গেল? ইকোনমিক্স, তাহলে কি? ইকোনমিক্স, আমার সাথে বলো, ইকোনমিক্স। তারপরে কি? ফিজিক্স, ম্যাথমেটিক্স। ফিজিক্স ম্যাথমেটিক্স কাছাকাছি না? কাছাকাছি তো, তাই তো? তাহলে ফিজিক্স, ম্যাথমেটিক্স, এই দুইটা গেল। ঠিক আছে, এরপরে কি? ইকোনমিক্স। ইকোনমিক্স দেখো অর্থবিদ্যা, অর্থনীতিবিদ, অর্থনীতি। ঠিক আছে, যেটা আর কি অর্থবিদ্যা বলতেছি। সো অর্থনীতি নিয়ে যেটা, সেটা হচ্ছে ইকোনমিক্স। আর এর সাথে কি আরেকটা গ্রামার, এই যে গ্রামার আমরা পড়তেছি। তাহলে এই যে চারটা সাবজেক্ট তুমি পড়ে ফেললাম। এরপর আসো সাথে কিন্তু এই যে পলিটিক্সও আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে সাথে তুমি এথিক্স আলাদাভাবে পড়তে পারো, দিয়া ইকোনমিক্স এবং এথিক্স একসাথে তুমি মনে রাখতে। ঠিক আছে, ইকোনমিক্সের সাথে মিল রেখে। আর এদিকে কি আছে? এম দিয়ে দুইটা, ম্যালেরিয়া এবং মিউজিক। ডান। তাহলে তুমি না দেখে একবার বলো তো, আমার নিজেরই হয়ে গেছে। ঠিক আছে, কি কি? ম্যালেরিয়া, মিউজিক, এম দিয়ে। দিয়ে দুইটা ছিল, ইকোনমিক্স, এথিক্স। ইকোনমিক্স বাদ দিয়ে আরও কিছু সাবজেক্ট ছিল, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স। ঠিক আছে, আর এটা কি? গ্রামার। সো আই হোপ তোমরা এটা পারবা। ঠিক আছে, আচ্ছা না দেখে একবার বলার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা এরপর আসো, আমরা কমন নাউন সম্বন্ধে আর কেন এক্সট্রা ওইখানে পড়তেছি না? হ্যাঁ, কারণ সব কিছু মানে যে নাউনগুলো আছে, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, সবগুলা যে ব্যতিক্রম হয়ে কোথায় চলে যায়? কমন নাউনে চলে যায়। ঠিক আছে, সো এই জন্য কমন নাউনের নর্মাল জিনিসটা আমরা পড়ছি, এবং ব্যতিক্রম যেটা, সেটা আমরা কোথায় পড়তেছি? প্রত্যেকটা আলাদা আলাদা নাউনে পড়তেছি। ঠিক আছে, যে এটা হলে কমন নাউন হয়ে যায়, তাহলে তার মানে কি? কমন নাউনের রুলসগুলো আমাদের পড়া হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য কমন নাউনের পোর্শনটা অনেক ছোট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কমন নাউনও কিন্তু পড়া শেষ। সবকিছু শেষ না, আমরা বাকিগুলোর মধ্যে হালকা হালকা করে কিন্তু কমন নাউন পাবো। ঠিক আছে, এরপরে চলে আসো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কি? তাহলে সমষ্টিবাচক যদি বোঝাই, তাহলে হচ্ছে কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ কথাটা আসছে কই থেকে? কালেকশন থেকে। কালেকশন কোনো কিছুর একটা সমষ্টি, তাই না? বুঝছো তো? সো এটা হচ্ছে তোমার সমষ্টিবাচক। বুঝছো? আচ্ছা তাহলে তোমার কমপ্লিট হোল যদি বোঝায়, ঠিক আছে, এটা কি হবে? কালেকটিভ নাউন হবে। আচ্ছা তার এটার যে এক্সাম্পলগুলো কি? টিম, একটা দল। ঠিক আছে, ধরো হচ্ছে ব্রাজিল টিমে তোমার হচ্ছে অনেকগুলো প্লেয়ার আছে, তাই না? সো তারা কি একটা সমষ্টি না? সবগুলো প্লেয়ারের একটা সমষ্টিকে আমরা কি বলি? টিম বলি। তারপর হচ্ছে আর্মি। ঠিক আছে, আর্মি প্রত্যেকটা যে সৈনিক এরপরে হচ্ছে সমষ্টি যেটা, সেটা কি তৈরি করে? আর্মি তৈরি করে, তাই না? ঠিক এরকমভাবে ফ্লক, ক্রাউড, ক্লাস, কমিটি, গ্যাং। তারপর ফ্লিট। আচ্ছা ফ্লিট শব্দটা কি তোমাদের কাছে নতুন? ফ্লিটটা কি নৌবহর, তাই না? নেভাল ফ্লিট যেটা আমরা শুনি আর কি, যুদ্ধে ব্যবহৃত হয়। তো লাইব্রেরি, পার্টি,
ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রিও কিন্তু এই যে আর্মি রিলেটেড, আর্মির একটা ডিভিশন হচ্ছে ইনফ্যান্ট্রি, ঠিক আছে। এরা হচ্ছে সরাসরি তোমার গ্রাউন্ডে যুদ্ধ করে, মানে সরাসরি যুদ্ধ করে, ঠিক আছে। আর্টিলারি যারা, আর্টিলারি কি করে, এই যে ট্যাঙ্কে বসে যুদ্ধ করে, ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ করে, ওরা হচ্ছে আর্টিলারি। এবং ইনফ্যান্ট্রিটা কি, ইনফ্যান্ট্রি হচ্ছে তোমার ওই আর্মিদের কাছে বা ওই সৈনিকদের কাছে সরাসরি বন্দুক থাকে এবং তারা সম্মুখ যুদ্ধ করে আর কি, এটা হচ্ছে ইনফ্যান্ট্রি, ঠিক আছে। আচ্ছা, নেভি, অডিয়েন্স, সর্ম, এলিট, মাস, অনেকগুলো আছে। সো এই শব্দগুলো একবার জাস্ট তুমি পড়ে নিবা, যাতে তোমার কাছে কালেকটিভ নাউনগুলো তোমার এগুলো নতুন না লাগে, ঠিক আছে, বুঝছো। একবার করে জাস্ট তুমি ভিডিওটা পজ করে এগুলো রিডিং দিয়ে দাও, একবার করে নামগুলো রিডিং দিয়ে দাও, ঠিক আছে। তাহলে কখনো যদি তোমার রুলস মনে না থাকে, তাহলে তুমি এগুলো দেখে যাতে তুমি অ্যান্সার করতে পারো, ওকে। আচ্ছা, আই হোপ তোমরা ভিডিওটা পজ করে একবার করে প্রত্যেকটা শব্দ দেখে ফেলছো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি। তাহলে কালেকটিভ নাউন যেটা, কালেকটিভ নাউনের জন্য কিন্তু তোমার কি হয়, এটার জন্য তোমার কি বসে জানো, যে তোমার ভার্বটা কিন্তু হবে সিঙ্গুলার, ঠিক আছে। কালেকটিভ নাউনের যে ভার্ব, সেটা কি হবে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, কালেকটিভ নাউনের ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। এটা তাহলে আমরা কি পড়লাম আবার সাথে সাথে, তাহলে কিন্তু আমরা সাথে সাথে আবার তোমার রাইট ফর্ম অফ ভার্ব যেটা, সেটাও কিন্তু পড়ে ফেলতেছি। তাহলে দেখো সবগুলো গ্রামার কিন্তু ইন্টারলিঙ্কড, সবগুলো হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো সর্ম অফ বি, এটা কিন্তু বি, ঠিক আছে। বি মানে কি, মৌমাছি আর কি, মৌমাছির একটা ঝাঁক উড়ে যাইতেছে। তাহলে এটা কি, এটা তোমার হবে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে। এবং দেখো আমরা কি বলছিলাম, কালেকটিভ নাউনের ভার্বটা সিঙ্গুলার হয়। এই যে দেখো ভার্বটা কি হয়েছে, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। সো আমাদের এই স্লাইডটা এবং এই যে রুলটা, এই রুলটার ইম্পর্টেন্স এটাই যে এখান থেকে আমরা কি পড়তেছি, তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসটাও পড়ে ফেলতেছি। মব, মব হ্যাজ ডিসপার্সড। আচ্ছা, মব এটা কি, মবটা হচ্ছে কালেকটিভ নাউন, সিএন লেখে তুমি কমন নাউনও বুঝে ফেলতে পারো, এই জন্য লিখেই দিই কালেকটিভ নাউন। আর এই যে দেখো ভার্বটা কি হয়েছে, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে। মব কি জিনিস বোঝো না, মবটা হচ্ছে অনেক সময় বলা হয় না যে মব, মব দূর করতে হবে, মব করে একে মারছে, ঠিক আছে। লাইক হচ্ছে মবটা মানে হচ্ছে তোমার ধরো কোনো একটা তোমার ডিসিশন বা কোনো একটা বিলিফ যেটা আসলে ঠিক না, ঠিক আছে, যেটা আসলে ঠিক না, কারেক্ট না, ইনকারেক্ট, রং, বাট গ্রুপভাবে তুমি করতেছো, দিয়ে তুমি কি করতেছো, জাস্টিফিকেশন আদায় করতেছো। অ্যাজ আ গ্রুপ যখন করতেছো, তখন এতজন মানুষ তো ভুল হইতে পারে না, ঠিক আছে। এটাই এই মেসেজটা তুমি দিতেছো, ঠিক আছে। এটা হচ্ছে মব তৈরি করা। তার মানে কি, ধরো একজন চুরি করে নাই, ঠিক আছে, একজন চুরি করে নাই, বাট তুমি মনে করতেছো যে ও চুরি করছে। তাহলে তুমি যদি একাই মারো, তাহলে কি মানুষজন তোমার উপর ডাউট করবে যে ও একাই মারছে, ঠিক আছে। তার মানে এ হয়তো রং, বুঝছো। এখন যদি আরো 20-30টা বাঙালি যেটা হয়, আরো 20-30টা এসে মারধর করে, ঠিক আছে, মানে জাস্টিফিকেশন না আদায় করে মারামারি শুরু করে দেয়, তাহলে কি বাকি মানুষের বলবে যে আরে এতজন মানুষ মারতেছে, তার মানে তো ঠিকই হবে, তাই না। সো গ্রুপ হিসেবে কোনো একটা কাজ করা, এটা হচ্ছে মব, যেটা আসলে ইনকারেক্ট, ঠিক আছে, যেটা আসলে রং, বাট তুমি গ্রুপ ভাবে করে ওটা জাস্টিফিকেশন আদায় করতেছো, বুঝছো। আচ্ছা, তাহলে আমাদের এটা পড়া শেষ। এরপরে আসো প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, তিনটার মধ্যে কিছু তোমার তোমার মিল আছে আর কি, এটা একটু দেখাই। করিম এবং রহিম সবগুলো ইন্ডিভিজুয়ালি দুইটা নাম, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি যেহেতু নাম বুঝাইতেছে, এই জন্য এটা কি প্রপার নাউন। এরা কি, এদেরকে যদি আমি বলি প্লেয়ার, ঠিক আছে, প্লেয়ারটা কি কমন নাউন, ঠিক আছে, প্লেয়ারটা কি তাহলে কমন নাউন। এবং এই যে এদের সমষ্টি, রহিম, করিম, আরো অনেক সদস্য আছে ধরো, ঠিক আছে, আরো অনেক নাম আছে, সবার যে সদস্য, ওই সদস্য মিলে যে কালেকশনটাকে আমরা কি বলি, টিম বলি। তাহলে কালেকশনটা হচ্ছে টিম। আর প্লেয়ারটা কি, প্লেয়ারটা মানে হচ্ছে সব প্লেয়ারকেই বোঝাচ্ছে, মানে সবগুলা সবাইকে ইন্ডিভিজুয়ালি সবাইকে একটা কমন নাম ধরে আমরা কি হিসেবে রাখি, প্লেয়ার হিসেবে রাখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, তিনটার মধ্যে মিল বা পার্থক্য, যেটাই তুমি বলো না কেন। এরপর জন্টু মন্টু, আমি নাম পাইতেছিলাম না আসলে, বুঝছো। আচ্ছা, তো এটা হচ্ছে প্রপার নাউন। স্টুডেন্টটা হচ্ছে কি, স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন। আর একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে না, তাহলে ক্লাসটা হচ্ছে সমষ্টি, ক্লাসটা কি, ক্লাসটা তাহলে কালেকটিভ নাউন, ওকে, বুঝছো। আচ্ছা, এরপর আসো হাবিল কাবিল, এরা হচ্ছে ম্যান, মানুষ। এবং হাবিল কাবিল যদি কোনো একটা ইয়া করে, মনে করো হচ্ছে সেনা 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 গঠন করে, তাহলে এটা কি বলবো আমরা, আর্মি বলবো, ঠিক আছে। তারপর করিনা, ক্যাটরিনা, এটা হচ্ছে ওম্যান, তারা কি করতেছে, তারা একটা পার্টি গঠন করছে, ঠিক আছে। তাহলে এই পার্টিটা কি, পার্টিটা হচ্ছে কালেকটিভ নাউন, ওম্যান হচ্ছে কমন নাউন, ক্যাটরিনা, কারিনা এটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই চারটির মাধ্যমে আমরা এই তিনটের মধ্যে তোমাদের হয়তো গোলমাল লাগতে পারে, এই জন্য এই চারটা আমি দেখাইছি, যাতে তোমাদের একটু
ইন্টারলিঙ্কড তুমি করতে পারো যে জিনিসটা কি, যাতে তোমাদের এই ক্যাচালটা না লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা আসি, কালেকটিভ নাউন দ্বারা সমষ্টি বোঝায়, ঠিক আছে, এটা আমরা জানি। কিন্তু এরকম যদি হয় যে কালেকটিভ নাউন দ্বারা কোনো সমষ্টি না বোঝায় ভেঙে যাওয়া বোঝাইতেছে, ঠিক আছে, পৃথক পৃথক বোঝাইতেছে বা ভেঙে যাওয়া বোঝাইতেছে, পৃথক পৃথকভাবে বোঝায় বা কোনো কিছু ভেঙে যাওয়া বোঝায়, তাহলে কি হবে জানো, তার হবে নাউন অফ মাল্টিটিউড। তাহলে কি বললাম দেখো, কালেকটিভ নাউন মানে কি একটা সমষ্টি বোঝায়, ঠিক আছে। দুটার মধ্যে পার্থক্য এখানে একটু লিখি। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন এটা কি বোঝায়, এটা হচ্ছে সমষ্টি বোঝায়, সমষ্টি বোঝায়। এবং এই যে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের যে তোমার ভার্বটা কি হয়, ভার্বটা হয় সিঙ্গুলার, ঠিক আছে। এটা গেল কালেকটিভ নাউনের কথা। এরপরে আসি নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউডটা কি, এখানে যেরকম সমষ্টি বোঝাইছে, নাউন অফ মাল্টিটিউডে ভেঙে যাওয়া বোঝাবে, পৃথক পৃথক বোঝাবে, সমষ্টি বোঝাবে না, পৃথক পৃথক বোঝাবে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, পৃথক পৃথক বোঝাবে, পৃথক হয় যা বোঝাবে, বা কোনো কিছু ভেঙে যাওয়া বোঝাবে, একত্রে আর বোঝাইতেছে না, ঠিক আছে। গ্লাস ভাঙার কথা বলতেছে না, কোনো একটা টিম ভেঙে গেছে, ঠিক আছে, এরকম বোঝাইতেছে, এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এবং এটাকে যেহেতু পৃথক পৃথক বোঝায়, এই জন্য এটা কি হয়, এটা হয় হচ্ছে তোমার ভার্বটা প্লুরাল। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে নাউন অফ মাল্টিটিউডের ভার্বটা কি হয়, প্লুরাল হয়, ওকে। তাহলে তোমার কালেকটিভ নাউনের ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু যখন পৃথক পৃথক ভেঙে যাওয়া বোঝাইতেছে, ঠিক আছে, সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, এই জন্য ওটা কি হবে, ভার্বটা কি হবে, প্লুরাল হবে, ঠিক আছে। কালেকটিভ নাউন যেহেতু একটা সমষ্টি হয়ে এককভাবে কাজ করে, এক হয়ে কাজ করে, এই জন্য ওটার ভার্বটা সিঙ্গুলার, আর পৃথক হয়ে গেলেই ভার্বটা হচ্ছে প্লুরাল, ওকে। দেখো, দ্য জুরি কনসিস্টস অফ 10 মেম্বার্স। এখানে দেখো, এখানে কি কোনো কিছু ভেঙে যাওয়া বোঝাইতেছে, অবশ্যই না, ভেঙে যাওয়া বোঝাইতেছে না, ঠিক আছে। এই জন্য দ্য জুরি এটা কি, এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে। আচ্ছা, জুরিটা কি, এটা ধরো অনেকগুলো মেম্বার নিয়ে বিচারক মণ্ডলী যেটা, ঠিক আছে, জুরিটাকে অনেকগুলো বিচারক নিয়ে একটা কি গঠন করছে, একটা গ্রুপ গঠন করছে, ঠিক আছে, এটা হচ্ছে দ্য জুরি, বুঝছো। একক বিচারক যদি কোনো একটা ডিসিশন না নেয়, তোমার যদি অনেকগুলো বিচারক থাকে, ঠিক আছে, বিচারক বৃন্দ থাকে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে ডিসিশনটা অনেক ভালো স্মুথ হবে, ঠিক আছে। এই জন্য ওটা কি গঠন করা হয়, অনেক সময় জুরি গঠন করা হয়, ঠিক আছে, বিচারক বৃন্দ বা বিচারক মণ্ডলী এটা তুমি বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা কালেকটিভ নাউন, এই জন্য ভার্বটা কি হয়েছে, ভার্বটা সিঙ্গুলার হয়েছে, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। আচ্ছা, দ্য ফ্যামিলি আর নট হ্যাপি উইথ দেয়ার প্রবলেমস। দেখো, ফ্যামিলি তাদের প্রবলেমগুলো নিয়ে মানে হ্যাপি না, ঠিক আছে, হ্যাপি না, তার মানে কি, কেন হ্যাপি না, প্রবলেমগুলো তারা সলিউশনে আসতে পারতেছে না, কারণ এক একজন এক এক মতামত দিতেছে, তার মানে কি, এখানে পৃথক হয়ে যাওয়া বুঝাইতেছে, ভেঙে যাওয়া বুঝাইতেছে, এই জন্য দ্য ফ্যামিলি এটা কি, এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, মাল্টিটিউড, ঠিক আছে। এবং নাউন অফ মাল্টিটিউডের ভার্বটা কি হয়, ভার্বটা হয় প্লুরাল, এই জন্য দেখো আরটা কি, আর বুঝাইছে এখানে, ঠিক আছে, যে আর লিখছি কেন, কারণ ভার্বটা কি হয়, ভার্বটা হয় প্লুরাল, ঠিক আছে। এবং কোনো কিছুর যদি একটা সেন্টেন্সে ভার্ব প্লুরাল থাকে, ওটা দেখো তুমি বুঝতে পারো যে ওটা তাহলে কালেকটিভ নাউন না হয় কি হবে, ওটা হবে নাউন অফ মাল্টিটিউড হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা কালেকটিভ নাউন এবং নাউন অফ মাল্টিটিউড পড়ে ফেললাম। আচ্ছা, কিছু শব্দ আছে, আমরা জানি যে কালেকটিভ নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু কিছু কিছু কালেকটিভ নাউন আছে যাদের পরে ভার্বটা নর্মালি প্লুরাল হয়, নাউন অফ মাল্টিটিউড হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে, নাউন অফ মাল্টিটিউড হওয়ার কোনোই দরকার নাই, তাদের পরে এমনিই ভার্বটা প্লুরাল হয়। যেরকম এই যে পুলিশ, পিপল, ক্যাটেল, পিপলের পরে তুমি দেখছো, তাই না, পিপল আর ডুইং ওয়েল, এরকম যদি বোঝায়, ঠিক আছে। আচ্ছা, দ্য পিপল অফ বাংলাদেশ আর নট ভেরি হ্যাপি, ঠিক আছে, উইথ দ্য প্রবলেমস, এরকম যদি বোঝায়, তাহলে পিপলটা কি হয়, পিপলটার পরে আমরা কিন্তু ভার্বটা প্লুরাল হিসেবে লিখতেছি, কেন, এরা হচ্ছে কালেকটিভ নাউন, বাট এখানে এক্সেপশনাল যে কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও এদের ভার্বটা কি হচ্ছে, প্লুরাল হচ্ছে, ঠিক আছে। অনেকগুলো আছে, আমি এই চারটা দিছি কারণ এই চারটা সব থেকে বেশি ইউজ হয়, ঠিক আছে, এই জন্য যাতে তোমরা ইজিলি পারো। আচ্ছা, তাহলে এটা কি, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিপ, পিপল ডোন্ট হ্যাভ ইনাফ টু কাট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে এই দুইটা কি, এই দুইটা হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, কালেকটিভ নাউনকে কি বলা হয়, গ্রুপ নাউনও বলা হয়। এটা তোমার হচ্ছে একাডেমিক এইচএসসি অ্যাডমিশনের জন্য না, এটা চাকরির পরীক্ষার জন্য, যে কালেকটিভ নাউনকে কি বলা হয়, কালেকটিভ নাউনকে গ্রুপ নাউন বলা হয়, একটা সমষ্টি, একটা গ্রুপ গঠন করা হয়েছে, তাই না, এই জন্য কালেকটিভ নাউনকে কি বলা হয়, গ্রুপ নাউন বলা হয়, ওকে। আচ্ছা,
এরপরে আসো, ওই যে দেখো কোনো কিছুর ব্যতিক্রম হলে সে কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, তাই না? তাহলে দেখো কালেক্টিভ নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ বসে, কালেক্টিভ নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ বসে, তাহলে ওটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে, কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে। সংখ্যাবাচক শব্দ যেরকম সাম, মেনি, ফিউ, এগুলো যদি সংখ্যাবাচক শব্দ বসে তাহলে কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। যেরকম ক্লাস, ক্লাসটা আমরা জানি নর্মালি একটা কালেক্টিভ নাউন, কিন্তু ক্লাসের পূর্বে সংখ্যাবাচক শব্দ 10 বসছে, তাহলে 10টা কি, 10টা হচ্ছে একটা সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ। ক্লাসেস কেন হয়েছে, কারণ 10টা হচ্ছে প্লুরাল, প্লুরাল এই জন্য এখানে ক্লাস না লিখে ক্লাসেস লিখছি, ঠিক আছে। এবং তাহলে এটা কি হয়ে গেছে, এই যে ক্লাসেস, এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে কমন নাউন হয়ে গেছে, ওকে, যেহেতু সংখ্যাবাচক শব্দ বসছে। এরপর আসো, দ্য ক্লাসেস আর নট প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এইখানে তোমার কি ক্লাসের পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ, এখানে কিন্তু এ এন দা এর কথা নাই, ক্লাসের পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ কি আছে, নাই। তাহলে ক্লাসের পূর্বে যেহেতু সংখ্যাবাচক শব্দ নাই, তাহলে এটা কি হবে, কালেকটিভ নাউন হবে, এটা কিন্তু আর কমন নাউন হচ্ছে না। এখন কথা হচ্ছে, আমি বললাম কালেকটিভ নাউন, কিন্তু এখানে দেখো তো আর বসছে। আচ্ছা, কালেকটিভ নাউনের কিন্তু কি ভার্ব তোমার প্লুরাল হয় না, কালেকটিভ নাউনের ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, বুঝছো। কিন্তু তোমার হচ্ছে কিছু কিছু কালেকটিভ নাউন আছে যাদের ভার্ব প্লুরাল হয়, এখানে তো কোনো ক্লাস নাই, এখানে কি ক্লাস আছে, নাই। তার মানে কি ক্লাসে যদি কালেকটিভ নাউন হিসেবে বসে, ক্লাস যদি কালেকটিভ নাউন হয়, ক্লাস যদি কালেকটিভ নাউন হয়, তার মানে এর ভার্বটা কি হবে, ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে যদি সে কালেকটিভ নাউন হিসেবে বসতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখলাম এটা কমন নাউনও হচ্ছে না, কালেকটিভ নাউন হলে ভার্বটা সিঙ্গুলার, সেটা হচ্ছে না, ভার্বটা প্লুরাল হয়ে যায় কোথায়, নাউন অফ মাল্টিটিউডে। সো এটা কি, এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, ওকে। এক্সামের জন্য প্রিপেয়ার্ড না, ক্লাসের ক্লাসের কি হওয়া উচিত, এক্সামের জন্য প্রিপেয়ার থাকা উচিত, মানে একসাথে তাদের পড়াশোনা করা উচিত, ঠিক আছে। বাট এখানে এটা হইতেছে না, এই জন্য এটাকে নাউন অফ মাল্টিটিউড, বা তুমি আরেকটা জিনিস দেখেও বুঝতে পারো সেটা কি আর বসছে, তার মানে কি ভার্বটা প্লুরাল বসছে। কালেক্টিভ নাউনের ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, নাউন অফ মাল্টিটিউডের ভার্বটা কি হয়, প্লুরাল হয়। এবং কমন নাউন হওয়ার তো কোনো প্রশ্নই আসতেছে না, কারণ কমন নাউনের জন্য কালেক্টিভ নাউনের পূর্বে কি বসতে হয়, কালেক্টিভ নাউনের পূর্বে কোনো একটা সংখ্যাবাচক শব্দ বসতে হয়, ঠিক আছে। সো এই যে স্লাইডটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাতে একসাথে আমরা কমন নাউন, কালেক্টিভ নাউন, নাউন অফ মাল্টিটিউড তিনটাই কিন্তু পড়লাম, ঠিক আছে, তিনটাই পড়লাম। যদি তুমি এখনো না বোঝো, একটু ভিডিওটা আগে নিয়ে আসবা, নিয়ে এসে একটু মানে ব্যাক করবা, দিয়ে আরেকবার দেখবা, ঠিক আছে। তার মানে কি, সংখ্যাবাচক শব্দ যদি কালেক্টিভ নাউনের আগে বসে তাহলে সেটা হয়ে যায় কমন নাউন, ঠিক আছে। আচ্ছা, সংখ্যাবাচক শব্দ না বসলে কালেক্টিভ নাউন হিসেবেই থাকে, কিন্তু কালেক্টিভ নাউনের তোমার যে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। কোনোভাবে কালেক্টিভ নাউনের যে ভার্বটা যদি প্লুরাল হয়ে যায়, সেটা কি হবে, নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে, সেটা আমরা দেখলাম। বাট কিছু কিছু কালেক্টিভ নাউন আছে যাদের ভার্বটা এমনিই প্লুরাল হয়, সেটা আমরা আগে পড়ে আসছি, তার মধ্যে কিন্তু ক্লাস ছিল না। সেটার মধ্যে কি কি ছিল, পিপল ছিল, পুলিশ ছিল, ঠিক আছে, আর কি কি ছিল, তোমার অডিয়েন্স ছিল, ক্যাটেল ছিল, এই চারটা, ঠিক আছে। আরও কিছু আছে, বাট এগুলো সব থেকে বেশি ব্যবহার হয়। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের কালেক্টিভ নাউন পড়াও ডান, বুঝছো। তার মানে আমরা কি পড়লাম, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন। এরপর আমরা কি পড়বো এখন, ম্যাটেরিয়াল নাউন, তারপর পড়বো অ্যাবস্ট্রাক্ট, তারপর পড়বো কাউন্টেবল, আনকাউন্টেবল, ঠিক আছে। এরপর বাকিটা দেখবে যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এত বেশি কষ্ট হবে না। আচ্ছা, পড়াশোনা হয়তো তোমাদের কাছে লাগতেছে যে তোমার খুব প্যারা লাগতেছে, পড়াশোনা আসলে প্যারারই জিনিস, ঠিক আছে, ভালো কয়জনের লাগে। আচ্ছা, আমাদের একটা স্যার ছিল বাংলা টিচাররা আসলে দেখবে খুব হাস্যরসাত্মক হয়। তো উনি বলতেন যে পড়াশোনা হচ্ছে দিলে কা লাড্ডুর মতন, খাইলেও পস্তাবি, না খাইলেও পস্তাবি। এরকম দেখবা যে অনেকে পড়াশোনা করে নাই, তারা বলবে যে, আমাদের বাপ চাচারা আর কি, অনেকে বলে যে পড়াশোনা করলে হয়তো জীবনে আরও ভালো কিছু করতাম, পড়াশোনা করলে ভালো ছিল, ঠিক আছে, এরকম। মানে কি, না খাইছে, খাই নাই এই জন্য পস্তাইতেছে। আর তুমি খাইছো, দিলে কা লাড্ডু খাইছো, তারপর তুমি পস্তাইতেছো যে আরে পড়াশোনা করে কি করতেছি, কিছুই তো হইতেছে না, এত প্যারা, এটা সেটা, ঠিক আছে। তার মানে কি, দিল্লি কা লাড্ডুর মতন পড়াশোনা, খাইলেও পস্তাবি, না খাইলেও পস্তাবি, ঠিক আছে। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক না বলে আমরা যদি একটা কথা এখান থেকে জানি, সেটা কি, ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে উপাদানবাচক, উপাদান। এই একটা জিনিস তুমি যদি মনে রাখো, তাহলে ম্যাটেরিয়াল নাউনের যে আইডেন্টিফিকেশন, সেটা তোমার খুবই ইজি হয়ে যাবে। কি বোঝাবে তাহলে, উপাদান বোঝাবে। ম্যাটেরিয়াল নাউন দিয়ে কি বোঝায়, উপাদান বোঝায়, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক, ঠিক আছে, বাট তুমি এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা কি, উপাদান, ঠিক আছে। আচ্ছা,
তাহলে উপাদান গোল্ড, সিলভার, ওয়াটার, হোয়াইট। ঠিক আছে, উপাদান হচ্ছে কিনা দেখো। গোল্ড, গোল্ড দিয়ে ধরো একটা কি বানানো হয়, ইয়াররিং বানানো হয়, বা তোমার ধরো আংটি মানে রিং বানানো হয়েছে। ঠিক আছে, তার মানে কি গোল্ডটা একটা উপাদান, যে উপাদানটা দিয়ে রিং বানানো হচ্ছে। তারপর সিলভার, সিলভার দিয়েও তোমার পায়ের নুপুর এটা সেটা অনেক কিছু, ব্রেসলেট অনেক কিছু বানানো হয়। ওয়াটার, পানি, পানিটা কিসের উপাদান হইতে পারে, নদী, তারপর সাগর, এগুলো তো উপাদান, তাই না। তারপর হচ্ছে হোয়াইট, সাদা। তাহলে দেখো সাদা একটা কি রং, তাহলে অনেকগুলা রঙের একটা উপাদান, মানে রঙের একটা উপাদান হচ্ছে হোয়াইট। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপরে দেখো গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল, প্রিশিয়াস মেটাল, ঠিক আছে, মূল্যবান অনেক। তাহলে এই যে গোল্ড যেটা, সেটা হচ্ছে উপাদান, ঠিক আছে, বা তোমার হচ্ছে তোমার একটা বস্তু, ঠিক আছে, এবং এটা দিয়ে যেটা তৈরি করা হয় সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। তার মানে কি ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে কিন্তু একটা কি আছে, একটা তোমার হচ্ছে মিল বন্ধন আছে, সেটা একটু পরেই দেখতে পারবো আমরা। আচ্ছা এখানে দেখা দিই, যেটা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন দ্বারা কি বোঝাবে, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন দ্বারা তোমার একটা উপাদান বোঝাবে। ঠিক আছে, আচ্ছা, যেটা দিয়ে তৈরি করা হচ্ছে, আর যা তৈরি করা হচ্ছে সেটা হবে কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন দিয়ে যা তৈরি করা হয়, ঠিক আছে, এই উপাদানটা দিয়ে যা তৈরি করা হয় সেটা হবে যা তৈরি করা হয়। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কমন নাউন। তাহলে দুইটার মধ্যে তুমি কি পাইছো, মিলটা পাইছো। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদানটা, এই উপাদান দিয়ে যেটা তৈরি করা হবে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গোল্ড, এই যে উপাদান, উপাদান, তাহলে এটা কি, এটা হবে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, তাহলে অনেকগুলো মেটাল আছে, অনেকগুলো মেটালের মধ্যে একটা হচ্ছে গোল্ড, তাহলে সবগুলা মেটালকে একসাথে বোঝাচ্ছি মেটাল শব্দটা দিয়ে, গোল্ড, সিলভার, প্লাটিনাম সবগুলাকে, তাই না। তাহলে মেটালটা কি, মেটালটা হচ্ছে কমন নাউন, একটা সাধারণ নাম বোঝাইতেছে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা মনে রাখো কিন্তু, এটা আমরা পড়বো পরে। ওয়াটার, এটা কি, ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে নর্মালি একটা এক্সাম্পল আর কি। ঠিক আছে, ওয়াটারটা কি, ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই কথাটা মনে রাখবা, একটু পরে আমরা দেখতেছি। ওকে, আচ্ছা এরপর আসো। আচ্ছা এই যে দেখো, এটার জন্য আমি বলতেছিলাম যে দেখো ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে উপাদান, এবং এই উপাদানটা দিয়ে যেটা তৈরি করা হচ্ছে, যেটা আমি রেজাল্ট পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দেখো এই যে শিপ, গোট, এরা কি, এরা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, শিপ, ভেড়া, তারপর হচ্ছে ছাগল, এরা কি, এই দুইটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, একটা জাত বোঝাইতেছে, এবং এদের মাংস, মাংসটা কি, মাংসটা মাটন, মাটনটা কি, মাটনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মাটনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর এই শিপ, গোট, এটা কি, এটা হচ্ছে তোমার কমন নাউন। ওকে, তার মানে জিনিসটা কি দাঁড়ালো, যে মাটন মাংসটা দিয়েই তো একটা ভেড়া তৈরি, ঠিক আছে, একটা ছাগল তৈরি। সো এই যে উপাদানটা, যেটা উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর যেটা রেজাল্ট পাইছি সেটা কি, কমন নাউন। আচ্ছা তাহলে দেখো উপাদান পড়ছি আমরা, উপাদান হলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, আচ্ছা, আর যা উৎপাদন করা হলো সেটা কি, কমন নাউন, একটু আগে কিন্তু আমি দেখাইলাম। ঠিক আছে, যেটা উৎপাদন হয় সেটা কি, সেটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, আর উৎপাদিত বস্তুর যদি কোনো ইন্ডিভিজুয়াল নাম দেয় সেটা হবে কমন নাউন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আবার সম্পর্ক, বুঝছো। তার মানে কি, যেটা উপাদান, উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ওই উপাদানটা দিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কমন নাউন। আর ওটা যদি আমরা ইন্ডিভিজুয়াল একটা নাম দেই, ঠিক আছে, ধরো আমি একটা ভেড়া, ঠিক আছে, ভেড়াটাকে পেট বানাইছি, তাহলে দেখো যে মাটনটা, ভেড়ার যে মাংসটা, মাটনটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এরপর তোমার মাটনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মাটনটা দিয়েই তোমার কি তৈরি, ভেড়াটা তৈরি, শিপটা তৈরি। তাহলে যেটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, উৎপন্ন হয়েছে সেটা কি, কমন নাউন। তাহলে এটা হচ্ছে তোমার এই যে মাটন, মাটনটা কি, মাটনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, শিপটা হচ্ছে কমন নাউন। আর এই শিপের আমি একটা নাম দিলাম, ঠিক আছে, আমি এই শিপের একটা নাম দিলাম, ধরো এক্স একটা নাম দিলাম, ঠিক আছে, এই এক্স নামে তাকে আমি ডাকি। সো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্রপার নাউন। ঠিক আছে, এটা হচ্ছে এদের মধ্যে মিলবন্ধন আর কি। আচ্ছা এরপর আসো ম্যাটেরিয়াল নাউন, যেরকম আয়রন, ঠিক আছে, আয়রন মানে হচ্ছে লোহা, লোহা দিয়ে আয়রনের যেসব বস্তু তৈরি করা হয়, আয়রন দিয়ে যেগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় আয়রনস, বুঝছো। চেয়ারও তৈরি করা হয়, তো এটা হচ্ছে কমন নাউন। প্রপার নাউনটা কি, এই যে একটা ফার্নিচারের একটা তোমার হচ্ছে কোম্পানি, অটোবি চেয়ার, ঠিক আছে, নাভানা চেয়ার, সো এটা কি, এটা হচ্ছে তোমার প্রপার নাউন। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি তাকে আমি নামকরণ করতেছি। সয়েল, সয়েল থেকে পট, ঠিক আছে, পটের মধ্যে কি থাকতে পারে, রাইস পট থাকতে পারে, ওয়াটার পট থাকতে পারে, তাহলে ওয়াটার পট, রাইস পট, এগুলো হচ্ছে কি, প্রপার নাউন। ঠিক আছে, খুবই ইজি। স্টিল,
স্টিল দিয়ে ফ্যান কার তৈরি করা হয়, যেটা উৎপন্ন করা হয় সেটা নাম হচ্ছে কমন নাউন। ঠিক আছে, ফ্যানের মধ্যে অনেকগুলো আছে, মারুতি ফ্যান, তারপর হচ্ছে ফিলিপস ফ্যান, এগুলো কি হয়ে যাবে, প্রপার নাউন হয়ে যাবে। সুগার, মিষ্টি তৈরি করা হয়, মিষ্টির মধ্যে তোমার অনেকগুলো আছে না, বনফুল মিষ্টি। সো দেখো ওটা আমরা ইন্ডিভিজুয়াল একটা নাম যখন দিতেছি তখন কি হচ্ছে, প্রপার নাউন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, আবার সেম জিনিস, সবগুলো নাউনই দেখো আর্টিকেল বসলেই ওটা কি হয়ে যাচ্ছে, কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে। যে এক্সেপশনাল যেগুলো সেগুলো কি হয়ে যায়, দেখো কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, এই জন্যই কিন্তু কমন নাউন সম্বন্ধে আমরা এত কম পড়ছি। আচ্ছা একটা স্টার বেশি দিয়ে দিছি, বুঝছো? তাহলে দ্য শিপস ইজ মেড অফ আয়রন, এটা কিন্তু নর্মালি কোনো আর্টিকেল বসে নাই, মানে নর্মাল ম্যাটেরিয়াল নাউন এটা। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন। বাট যখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন, তার পূর্বে দা বসছে, তার মানে কি এটার পূর্বে আর্টিকেল বসছে, তাহলে ওটা কি হয়ে যাবে, দ্য ওয়াটার অফ গ্লাস ইজ পিওর, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার কমন নাউন, কমন নাউন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বুঝছো, যে ওটার পূর্বে যদি আর্টিকেল বসে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কমন নাউন হয়ে যায়, বাকি যেগুলো দেখছে ওরকমই আর কি। তো দেখো আমাদের কনক্রিট নাউন, যেটা কনক্রিট নাউন প্রায় পড়া শেষ। আচ্ছা এইখানে একটা জিনিস, তোমার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যেহেতু গণনা করতে পারি না, ম্যাটেরিয়াল নাউনকে কিন্তু মাস নাউনও বলা হয়। ঠিক আছে, বা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টস নাউনও কিন্তু বলা হয়। ঠিক আছে, এবং এদের ভার্বটা কি হয়, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়। তাহলে মানে কি সাথে সাথে আমরা কিন্তু কিছু ইয়াও পড়লাম, রাইট ফর্ম অফ ভার্বসও পড়লাম। ঠিক আছে, তার মানে কি ম্যাটেরিয়াল নাউনের যে ভার্বটা, ভার্বগুলো কি হবে, সিঙ্গুলার হবে। ওকে, নাউন অফ মাল্টিটিউডের ভার্বটা কি হবে, প্লুরাল হবে। কালেক্টিভ নাউনের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, এবং ম্যাটেরিয়াল নাউন যেহেতু গণনা করতে পারতেছি না, এই জন্য আনকাউন্টেবল নাউন বা এটাকে কি বলে, মাস নাউনও বলা হয়। ঠিক আছে, তুমি কি ওয়াটারটা কি গণনা করতে পারবা, পারবা না। এটা কি করতে পারবো, ওজন করতে পারবা। ম্যাটেরিয়াল নাউন কিন্তু আমরা ওজন করতে পারি, গণনা করতে পারি না। এরপর আসো অ্যাবস্ট্রাক্ট নাউন, আমাদের কিন্তু তাহলে তোমার যে কনক্রিট নাউন সেটা পড়া ডান। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, যেটা আমরা ধরা ছোঁয়া এটা পারতেছি না, ইন্দ্রিয় দিয়ে আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, ইন্দ্রিয়গুলা দিয়ে আমরা বুঝতে পারতেছি না, সেটা কি তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছো? সো তাহলে কি, দোষ গুণ অবস্থা বোঝাবে। ঠিক আছে, দোষ গুণ অবস্থার নাম বোঝাবে। দোষ গুণ অবস্থা যদি বোঝায় কোনো একটা পার্সনের, সেটা আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। কিন্তু ওইটার নাম বোঝাইলে, ঠিক আছে, ওই দোষ গুণ অবস্থার নাম বোঝাইলে কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলে আসো, কোয়ালিটির মধ্যে কি আছে, বিউটি। ঠিক আছে, বিউটি কি, বিউটি তাহলে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সৌন্দর্য। ঠিক আছে, বিউটিফুলটা হচ্ছে কি, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বিউটিটা কি, বিউটিফুলের যে নাম সেটা হচ্ছে বিউটি, বুঝছো? তাহলে এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য। এই দুটো সবাই গুলায় ফেলে, এই দুটো তুমি গুলায় ফেলবা না। ঠিক আছে, তার মানে কি, যে বিউটিফুল, বিউটিফুল, তারপরে হচ্ছে অনেস্টি, আমি এটাকে কি বলতে পারি, অনেস্ট বলতে পারি। ঠিক আছে, তারপর কাইন্ডনেস, ওটা কি, কাইন্ড, বুঝছো? এগুলা কি, এগুলো সবগুলা অ্যাডজেক্টিভ, এগুলো সবগুলা কি, এগুলো সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝছো? আর ওই অ্যাডজেক্টিভের যে নামটা, নামবাচকগুলা হচ্ছে তোমার কি, তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আচ্ছা অ্যাকশন, এই যে দেখো ভার্বের যে নামটা, কাজের একটা নাম। ঠিক আছে, রান, রানটা হচ্ছে ভার্ব, বুঝছো? তারপর হচ্ছে জাম্প, এগুলো হচ্ছে ভার্ব, লাফানো, এগুলো কি, এগুলো হচ্ছে ভার্ব, বুঝছো? এগুলো কি, এগুলো হচ্ছে ভার্ব, বুঝছো? আর ওদের যে নামটা, রানিং, জাম্পিং, ইটিং, লাফটার, এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাকশন, মানে ওই যে ভার্বেরই নামটা। লাফ, লাফ মানে হচ্ছে কি, লাফ মানে হচ্ছে তোমার হাসা। আর লাফটারটা কি, লাফটারটা হচ্ছে হাসার নামবাচক, ওই অ্যাকশনটার নামবাচক। ওকে, আচ্ছা আইডিয়া বাই স্টেট, জাস্টিস, ফ্রিডম, চাইল্ডহুড, ইয়থ, ডেথ, পভার্টি। ঠিক আছে, পোর, পোর মানে কি, পোর মানে হচ্ছে তোমার গরিব, পোর মানে, পোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওটার যে নামবাচক পভার্টি, এটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ঠিক আছে, সো আই হোপ তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে এরপর থেকে আর কখনো গোলমাল লাগবে না, খুব ইজিলি তুমি আলাদা করতে পারবা। ওকে, আচ্ছা তাহলে কিভাবে সাধারণত তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হয় সেটা একটু দেখাইছি, বাট এটা আসলে খুব গুরুত্বপূর্ণ না। যেরকম কাইন্ড, কাইন্ডের পরে নেস যুক্ত হয়ে কি হয়েছে, কাইন্ডনেস হয়েছে, গ্রেটনেস, ফরগিভনেস। ঠিক আছে, তারপর ইজম যুক্ত হইতে পারে কোনগুলো শব্দে, প্যাট্রিয়ট, প্যাট্রিয়টিজম, হিরো, হিরোইজম। ঠিক আছে, তারপর হচ্ছে সিই যুক্ত হইতে পারে, পিস। তারপর ইগনোরেন্স, ইগনোরেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইগনোরেন্ট ব্যক্তিকে, যে ব্যক্তিটা মধ্যে ইগনোরেন্স গুণাবলী আছে তাকে বলে ইগনোরেন্ট। ঠিক আছে, আর ইগনোরেন্সটা হচ্ছে নামবাচক, বুঝছো? হুড, চাইল্ডহুড, বয়হুড, মানে বয় থেকে আসছে বয়হুড, চাইল্ড থেকে আসছে চাইল্ডহুড, ব্রাদার থেকে আসছে ব্রাদারহুড। ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেকভাবে হইতে পারে, ওইটাই আমি দেখাইতেছি যে অনেকভাবে হইতে পারে। সিওয়াই যুক্ত হয়ে হইতে পারে, ইনফ্যান্সি, এজেন্সি, এফটি যুক্ত হইতে পারে, থেফট, গিফট, এগুলো। ঠিক আছে, সো
এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বিভিন্নভাবে হয়েছে, এটা আমি দেখাইছি। এরপর আমরা রুলসে চলে আসি, চলো। আচ্ছা দেখো, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, হি বার্স্ট ইনটু আ লাফটার, এগুলো একটু আগে আমরা বিভিন্ন শব্দ পড়ছিলাম, ওই শব্দগুলোর অ্যাপ্লিকেশন এটা কিসে হয়েছে, একটা সেন্টেন্সে হয়েছে, বুঝছো? সো এগুলো কি, এগুলো তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও কি তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছো? সো আমরা এখন একটু ব্যতিক্রমে চলে আসি, সেটা কি, এই যে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আবার কি বসে, পূর্বে যদি তোমার কি বসে, আর্টিকেল বসে, তাহলে একই সিস্টেম, ঠিক আছে? আর্টিকেল বসলে কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তাহলে আর্টিকেল বসলে কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, ঠিক আছে? সো তোমার কি হয়, এটা নির্দিষ্ট ব্যক্তি বস্তুর গুণ নির্দেশ করতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে কমন নাউন, বা আর্টিকেল বসলে কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, এতটুকু মনে রাখলে হবে। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, এই যে কাইন্ডনেস, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছো? কিন্তু কোনো নির্দিষ্ট যদি কারো বোঝায়, যেরকম কাইন্ডনেস অফ মহসিন, ঠিক আছে, হাজি মোহাম্মদ মহসিন ইজ নোন টু অল, তাহলে এই যে মহসিনের কাইন্ডনেস বোঝাইতেছে, তাহলে নির্দিষ্ট করে মহসিন বোঝাইছে না, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট করে যদি কোনো একটা ব্যক্তির যদি এরকম বোঝায়, ঠিক আছে, তাহলে ওটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে, নির্দিষ্ট করে যদি বোঝায়। বা তার আগে কি আছে দেখো, আর্টিকেল আছে, এটা দেখো তুমি চিহ্নিত করতে পারবা, ঠিক আছে, যে দ্য কাইন্ডনেস অফ মহসিন, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার কমন নাউন। ডান তাহলে? আচ্ছা, তাহলে খুবই ইজি ছিল এটা। আচ্ছা এরপরে আসো, তোমার দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কি, এই যে মাদার যেটা, এই মাদারটা কি, এই মাদারটা হচ্ছে কমন নাউন, এই মাদারটা কি, এই মাদারটা হচ্ছে কমন নাউন। আমরা এখন একটু কমন নাউন থেকে যে অ্যাবস্ট্রাক্ট নাউন হইতে পারে এটা আমরা দেখতেছি। আমরা সবগুলো কি পড়লাম, যে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউন, প্রপার নাউন থেকে কমন নাউন, কালেক্টিভ নাউন থেকে ব্যতিক্রম হয়ে কমন নাউন হয়ে যাইতেছে, এগুলো আমরা পড়লাম না? তাহলে এটা থেকে আমরা কি দেখতেছি, এটাতে আমরা দেখতেছি যে কমন নাউন ছিল, সে কি হয়ে গেছে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে মা, মা, এভরি মাদার, সব মা তার হচ্ছে বাচ্চাকে কি করে, ভালোবাসে। কিন্তু যদি মাতৃত্ব জিনিসটা বোঝায়, মাতৃত্ব কি একটা গুণাবলীর নাম, তাই না? মাটা কি, মাটা হচ্ছে কমন নাউন, এবং মাতৃত্ব কি একটা গুণাবলীর নাম, এই যে গুণাবলীর নাম বোঝাইলে কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। যে দ্য মাদার অ্যারোজ ইন হার, সে হয়তো মা না, কিন্তু তার মধ্যে কি আসছে, তোমার মাতৃত্বের গুণাবলী জেগে উঠছে, ঠিক আছে? ধরো তোমার একটা ক্লাসমেট, সে এখনো মা হয়, বিয়ে শাদী হয় না, সে এখনো মাই হয় নাই, বাট সে একটা বাচ্চাকে দেখে তার প্রতি তার দরদ উঠলে, মানে দরদ তৈরি হইলো, ঠিক আছে, ভালোবাসা তৈরি হইলো, বুঝছো? সো ওই যে এটা একটা মায়ের একটা গুণ প্রকাশ পাইতে পারে, সো তার মধ্যে যে মায়ের গুণটা প্রকাশ পাইছে, এটাকে বলা হচ্ছে মাতৃত্ব গুণাবলী, ঠিক আছে? সো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্য মাদার অ্যারোজ ইন হার, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে? আচ্ছা তাহলে দেখো, মা এটা হচ্ছে কমন নাউন, বাট এটা কি হিসেবে বসতে পারে, মাতৃত্ব বোঝাইলে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বসতে পারে, ঠিক আছে? তোমার, আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, বলো তো এটা কি, দ্য ডগ, ঠিক আছে, অ্যারোজ ইন হিম, ঠিক আছে? তাহলে এখানে এই যে ডগ যেটা, ডগটা কি, ডগটা হচ্ছে এখানে কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে? কেন এটা হবে, কেন এটা হবে, মনে করো একটা লোক রাস্তায় খুবই একদম, মানে সে হচ্ছে বড় লোক, বাট সে খুবই বাজে আচরণ করতেছে, ঠিক আছে, রাস্তায় মানে কুকুরের মতন আচরণ করতেছে। সো এই যে দেখো, কুকুরের মতন একটা গুণ, ঠিক আছে, বা একটা দোষ, এটা কুকুরের মতন ঘেউ ঘেউ করা বলে না, সো এটা প্রকাশ পাইতেছে। যদি এরকম হয় তাহলে ওটা কি হয়ে যাবে, কুকুরের একটা কি, একটা গুণ বা দোষ যেটা এর মধ্যে প্রকাশ পাইতেছে, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, বুঝছো? আচ্ছা এরপর আসো, তাহলে কিন্তু আমরা এখন কাউন্টেবল আনকাউন্টেবল লাস্ট পার্টে চলে আসছি, এবং কিছু শেষে কিন্তু ব্যতিক্রম কিছু নাউনও আছে, ঠিক আছে, সেটা আমরা দেখব। আচ্ছা, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আমরা যে প্রপার নাউন পড়ছি, কমন নাউন পড়ছি, ঠিক আছে, প্রপার নাউন এবং কমন নাউন যেটা, সেটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন, ঠিক আছে? প্রপার নাউন, কমন নাউন, এগুলো হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। এই যে মাস নাউন যেটা, ম্যাটেরিয়াল নাউন যেটা পড়লাম, সেটা কি, আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা, সেটা কি, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমার যে কাউন্টেবল আনকাউন্টেবল খুবই ইজি বের করা, ঠিক আছে? সংখ্যা যেটা তুমি গণনা করতে পারবে সেটা কাউন্টেবল নাউন, যেটা গণনা করতে পারবে না সেটা কি, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আচ্ছা তাহলে এটার যে তোমার
সংজ্ঞা সংজ্ঞা তোমার বুঝতে তো পারতেছো যে গণনা করতে পারলে কাউন্টেবল, গণনা করতে পারলে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের কিন্তু আরেকটা নাম হচ্ছে মাস নাউন। ঠিক আছে, মাস নাউনকে আমরা গণনা করতে পারি না, এটা কি করতে পারি, ওজন করতে পারি। ঠিক আছে, এই জন্যই কিন্তু এটা আনকাউন্টেবল নাউন। যেগুলোর ওজন করে বিক্রি করা হয় সেটা কি তুমি গণনা করতে পারবা? তেল কিভাবে বিক্রি করা হয়, ওজন করে বিক্রি করা হয়, এটা তো আর গণনা করে বিক্রি করা হয় না, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমি যেটা বলছিলাম যে আমরা যে পড়লাম না, প্রপার নাউন পড়লাম, তারপর হচ্ছে কমন নাউন পড়লাম, কালেক্টিভ নাউন পড়লাম। তাহলে এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, এই তিনটা কি, এই তিনটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। ঠিক আছে, এবং তোমার বাকি যে দুইটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এরা কি, এরা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, আচ্ছা, তাহলে দেখো দিস বুক ইজ গ্রিন, এভরি স্টুডেন্ট উইল গেট আ প্রাইজ। সো এগুলো কি তোমার হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। ঠিক আছে, বুক তুমি গণনা করতে পারবে, স্টুডেন্ট কাউন্ট করতে পারবে যে আজকে 25 জন আসছে, আজকে 30 জন আসছে, তাই না? তো এগুলো কি হবে, কাউন্টেবল নাউন হবে। তো এখানে একটা জিনিস দেখো যে কাউন্টেবল নাউনের পূর্বে অনেক সময় কি বসে, ডিটারমিনার বসে। ঠিক আছে, তাহলে দেখো ডিটারমিনার মানে কি, ডিটারমাইন করে। দেখো বুক ইজ গ্রিন, তাহলে কি ডিটারমাইন করা হচ্ছে যে কোন বইটা গ্রিন? না, আমি যখন বলতেছি এই বইটাই গ্রিন, দিস বুক ইজ গ্রিন। ঠিক আছে, আমি বললাম যে দিস বুক ইজ গ্রিন, এই যে এই বইটাই গ্রিন, দিস বুক ইজ গ্রিন, দিস বুক ইজ গ্রিন, তাহলে আমি ডিটারমাইন করে দিচ্ছি যে এটাই। সো এই জন্য এটাকে কি বলা হয়, ডিটারমিনার বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে এভরি স্টুডেন্ট উইল গেট এ প্রাইজ, সবগুলো স্টুডেন্ট একটা করে প্রাইজ পাবে, বুঝছো? তাহলে সব স্টুডেন্ট পাবে, একটা ডিটারমাইন করে দিচ্ছি না যে সব স্টুডেন্ট পাবে, সেটা কি ডিটারমিনার। ওকে, আচ্ছা, প্লুরাল কাউন্টেবল নাউন যেগুলো আছে, যারা প্লুরাল, যেরকম মেন, মেন মানে কি প্লুরাল, তাই না? তার হচ্ছে পিপল, পিপল কি প্লুরাল। সো পিপল এবং পিপলটা কি, পিপলটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউনটাও কিন্তু কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে তাহলে। সো এদের পূর্বে সাধারণত দি, দেস, দোজ, অল, সাম, সেভারেল, মেনি, বোথ, ফিউ, এই শব্দগুলো বসে। ঠিক আছে, আর এটারই যখন আনকাউন্টেবল ফর্ম হবে তখন আমরা দেখবো যে মাছ, এখানে যেরকম তোমার অনেকগুলা বোঝাইতে কি বোঝা, মেনি বসছে না? মেনিটা হচ্ছে কিসে বসে, মেনি যেটা, মেনিটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বোঝাইতে তোমার মেনি বসে। আর এই যে মাছ যেটা, মাছটা হচ্ছে তোমার কি বসে, আনকাউন্টেবলের জন্য বসে। ঠিক আছে, আনকাউন্টেবলের জন্য অনেক বোঝাইতে কি বসে, মাছ বসে। ফিউ মানে অল্প সংখ্যক, এটা কিসের জন্য, কাউন্টেবল নাউনের জন্য। তারপর লিটল, লিটলটা কিসের জন্য, তোমার আনকাউন্টেবল নাউনের জন্য। ঠিক আছে, সো এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কাউন্টেবল নাউনের জন্য। ঠিক আছে, আর আনকাউন্টেবল নাউনের জন্য আমরা একটু পরেই দেখবো। ঠিক আছে, তাহলে এই যে মেনি, এটা কি কাউন্টেবল, আর যখন আমরা আনকাউন্টেবল পড়বো তখন ওটাতে কি পাবো, অনেক বোঝাইতে মাছ বসে, কম বোঝাইতে ফিউ না বসে লিটল বসে। ঠিক আছে, এগুলাই আর কি। আচ্ছা, আনকাউন্টেবল নাউন হচ্ছে, এটাকে আমরা কি বলি, মাস নাউনও বলি। তাহলে এটা কোনটা কোনটা, একটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই দুইটাই কিন্তু তোমার আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হিসেবে বসে সিঙ্গুলার হয়, যেরকম অ্যাকোমোডেশন, এয়ার, অ্যাডভাইস, ব্যাগেজ, এগুলো আলাদা করে তোমার দরকার নাই। আনকাউন্টেবল নাউনের যে রুলসটা, এটা দরকার নাই। এটা তুমি কিভাবে পড়বা, আনকাউন্টেবল নাউনটা কি, মাস নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা আলাদা করে মাস নাউনও পড়ছি আর ম্যাটেরিয়াল নাউনও পড়ছি, অ্যাবস্ট্রাক্ট নাউনও পড়ছি। ঠিক আছে, সো ওইটাতে তোমার যে সাবজেক্ট, যে ভার্ব হওয়ার কথা, সেটা তুমি ওইভাবে পড়বা। ঠিক আছে, মানে ওইটা পড়লেই তোমার হয়ে গেছে। ওয়াটার হ্যাজ নো কালার, দেখো তো এই ওয়াটারটা কি, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের সাথে আমরা কি বলতে পারি, আনকাউন্টেবল নাউনও বলতে পারি। ঠিক আছে, আর আমরা কি পড়লাম, ম্যাটেরিয়াল নাউনের যে ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়, তাই না? এই জন্য এখানে কি বসছে, হ্যাজ, সিঙ্গুলার বসছে। সো তোমাকে আলাদা করে রুলস আর পড়তে হচ্ছে না। ঠিক আছে, তুমি তো জানোই যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা, সেটা কি হবে, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডভাইস, বুঝছো? অ্যাডভাইসটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটার ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট ছাড়াও কি হতে পারে, তোমার আনকাউন্টেবল। ওকে, আচ্ছা, আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত এ এন বা কোনো সংখ্যাবাচক শব্দ হয় না। ঠিক আছে, হি হ্যাজ রান আ গুড বিজনেস, তারপর আই রিসিভড আ গুড এডুকেশন, বুঝছো? জিনিসটা কি, অ্যাডজেক্টিভ যদি থাকে সেখানে, মানে মাঝখানে যদি অ্যাডজেক্টিভ থাকে, আমরা জানি যে একটা আমরা একটা কমন একটা রুলস, সেটা কি, তোমার আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা কি তোমরা পড়ছো, যে নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, বা
আর্টিকেল এবং নাউনের মাঝে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। সো এটাই জিনিসটা আর কি, যে তোমার যদি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে তার আগে আর্টিকেল বসতে পারে, কিন্তু নর্মালি তোমার নাউনের পূর্বে সরাসরি আর্টিকেল বসে না, বুঝছো? নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে সেই ক্ষেত্রে তোমার অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসতে পারে, এটাই বলা হয়েছে এখানে, বুঝছো? যেরকম বিজনেস, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আর্টিকেল, এই যে গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে কি এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল, এই যে গুড এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই যে বিজনেস এটা কি, এটা হচ্ছে নাউন। কোন নাউন? আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, তোমার হচ্ছে দি, দিস, দ্যাট, লিটল, ভেরি লিটল, লেস, মাচ, এনি, ঠিক আছে? এটা কি আনকাউন্টেবল নাউনের জন্য, যেটা বললাম যে কাউন্টেবল নাউনের জন্য যেরকম তোমার ফিউ, এটার ক্ষেত্রে কি লিটল, ঠিক আছে? ওটার ক্ষেত্রে দেস, এটার ক্ষেত্রে দিস, তারপর হচ্ছে দোজ, এটার ক্ষেত্রে কি দ্যাট, তারপর তোমার হচ্ছে লিটল, ভেরি লিটল, মাচ, এনি, ঠিক আছে? এগুলো কি, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য ডিটারমাইন করে যে কতটুকু, ঠিক আছে? হি গেভ মি মাচ অ্যাডভাইস, তাহলে এই যে অ্যাডভাইসের পূর্বে অ্যাডভাইসটা আনকাউন্টেবল নাউন, তার পূর্বে কি বসছে, মাচ বসছে, ঠিক আছে? দিস ইনফরমেশন ইজ নট কারেক্ট, ঠিক আছে? তাহলে এখানে কি বসছে, দিস বসছে। এগুলো কি, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার যে আলাদা, এটা বোঝানোর জন্য মানে এতটুকু পড়ানো হইলো আর কি, বাট এটা আসলে লেস ইম্পর্টেন্ট, এত প্রয়োজন নাই। এই যে স্লাইডটা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে যে আমরা এক্সাম্পলটা দেখবো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মানি যেটা, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তাহলে মানি তো আমরা গণনা করি, তাই না? মানি কি আমরা গণনা করি? মানি কি আসলে আমরা কাউন্ট করতে পারি? আমরা কি কাউন্ট করতে পারি? আমরা মানির যে বিভিন্ন রূপ আছে, যেরকম টাকা, তারপর হচ্ছে ডলার, তারপর হচ্ছে রুপি, এইগুলো আমরা গণনা করতে পারি। যেরকম কিভাবে গণনা করতে পারি? 10 টাকা, ঠিক আছে? 10 টাকা, তারপর হচ্ছে 1 টাকা, এভাবে বলি না আমরা যে 1 টাকা, 10 টাকা, তার মানে কি তুমি টাকা গণনা করতে পারতেছো। তারপর আমরা কি বলি, আমরা ডলার বলি, যে $100, $200, $1000, তার মানে কি তুমি ডলারটা কাউন্ট করতে পারতেছো, গণনা করতে পারতেছো, ঠিক আছে? রুপি, 100 রুপি, 200 রুপি, সো তুমি রুপিটা কাউন্ট করতে পারতেছো। এই জন্য মানির যে বিভিন্ন রূপ আছে, ফর্ম আছে, বিভিন্ন কান্ট্রিতে যেটা প্রচলিত, টাকা, ডলার, রুপি, এগুলো হচ্ছে তোমার কি, এগুলো তোমার হচ্ছে কাউন্টেবল নাউন। কিন্তু তোমার যে মানিটা, আমরা কি কখনো বলি 10 মানি, হ্যাঁ, 1000 মানি, এগুলোকে আমরা বলি না। মানিটা কি? মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। খুবই 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 গুরুত্বপূর্ণ। এই যে মানিটা কি? মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং বিভিন্ন যে মানি আছে, টাকা, ডলার, রুপি, এগুলো কি? এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে এই যে স্লাইডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা 5 স্টার দিলাম। সো এটা যাতে কখনোই তোমরা না ভুলো, ঠিক আছে? তার মানে কি, মানিটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, এবং তোমার যে বিভিন্ন মানির রূপ আছে, মানি, ডলার, কি বলে, টাকা, মানে তারপর হচ্ছে ডলার, রুপি, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার কাউন্টেবল নাউন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, প্রথমটা দেখি, ফুটবল ইজ মাই ফেভারিট গেম। এখানে ফুটবলটা হচ্ছে প্রপার নাউন, অনেকগুলো গেমের মধ্যে একটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে প্রপার নাউন। আর গেমটা কি? গেমটা হচ্ছে তোমার কমন নাউন, ঠিক আছে? ফুটবলটা হচ্ছে প্রপার নাউন, গেমটা হচ্ছে কমন নাউন, এটা গেল। কিন্তু যদি এরকম হয় যে তোমার যে খেলাটা তোমার সাবজেক্ট হিসেবে বসে নাই, খেলার নামটা যেটা, সেটা সাবজেক্ট হিসেবে বসে নাই, পরে বসছে, ঠিক আছে? সেক্ষেত্রে, এবং সিঙ্গুলার, মানে তোমার হচ্ছে ছোট হাতের লেখা দিয়ে শুরু হয়েছে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়নি, স্মল লেটার দিয়ে শুরু হয়েছে, সেগুলো কি হবে? আনকাউন্টেবল নাউন হবে। যেরকম আই লাইক ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি, যেটাই বলি না কেন, এগুলো সবগুলো কি? আনকাউন্টেবল নাউন, ওকে? বাট তোমার যে ফুটবল যেটা সাবজেক্ট হিসেবে বসে, একটা গেমের মধ্যে একটা নাম হচ্ছে প্রপার নাউন, মানে গেমটা হচ্ছে কমন নাউন, তারই একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল বোঝালে সেটা কি হয়? প্রপার নাউন হয়, ওকে? আচ্ছা, বুঝছো? আচ্ছা, এরপর আসো, আমরা তোমার হচ্ছে আনকাউন্টেবল নাউনকে কিভাবে কাউন্টেবল করতে পারি। আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল তৈরি করার একটা উপায় আছে, সেটা কি? আনকাউন্টেবলের আগে যদি সংখ্যাবাচক তুমি কোনো শব্দ বসাও, ঠিক আছে, তা বা পরিমাণবাচক যদি কোনো কিছু বসাও, তাহলে আনকাউন্টেবল যেটা, সেটা কি হয়ে যাবে? কাউন্টেবল হয়ে যাবে। যেরকম এই যে দেখো, কোনো সংখ্যাবাচক অথবা পরিমাণবাচক শব্দ এর পরে যদি তুমি আনকাউন্টেবলটা নাউনটা বসাও, তাহলে ওই আনকাউন্টেবল নাউন কি হয়ে যায়? কাউন্টেবল হয়ে যায়। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউন করার উপায়, ঠিক আছে? আচ্ছা, যেরকম
পেপারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, বাট এটার কাউন্টেবলটা কি? আর শিট আর আ পিস অফ পেপার, একটা পিস, পেপারের একটা পিস, তাহলে তুমি এটা কাউন্ট করতে পারতেছো একটা পেজ, ঠিক আছে। তারপর দেখো সল্ট, আ পিঞ্চ অফ সল্ট বললে তুমি এটা কাউন্ট করতে পারবে না, বাট একটা পিঞ্চ যদি বলি, এক চিমটি, তাহলে তুমি এটা কাউন্ট করতে পারতেছো। ব্রেড, আ স্লাইস অফ ব্রেড, একটা স্লাইস, ঠিক আছে। তারপর হচ্ছে মিল্ক, আ বোটল আর গ্লাস অফ মিল্ক, তাহলে এক গ্লাস, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আনকাউন্টেবলকে তুমি কাউন্টেবল করতে পারতেছো, এটা আনকাউন্টেবলকে কাউন্টেবল করার উপায়, ঠিক আছে। আমরা কিন্তু ক্লাসের একদমই শেষে চলে আসছি, আর মনে হয় 2টা স্লাইড আছে, ওকে। আচ্ছা, বাট কিছু শব্দ আছে যেগুলো কাউন্টেবল আনকাউন্টেবল উভয় হইতে পারে, ঠিক আছে। আমরা কি পড়লাম শুরুতে? কাউন্টেবল পড়লাম, এরপরে আমরা কি পড়লাম? আনকাউন্টেবল পড়লাম, এরপর আমরা আনকাউন্টেবলকে কেমনে কাউন্টেবল করতে পারি এটা পড়লাম। কিন্তু কিছু শব্দ আছে যারা কাউন্টেবল আনকাউন্টেবল বোথ হিসেবে বসতে পারে, যেরকম ব্যাগেজ, লাগেজ, ফার্নিচার, জ্যাম, সোসাইটি, সিনারি, হেয়ার, ড্যামেজ, ঠিক আছে। এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় হিসেবেই বসতে পারে, ঠিক আছে। এগুলো তাহলে একটু এক্সেপশনাল, ঠিক আছে। উভয় হবে, এ যদি অপশন থাকে যে এতে থাকলো কাউন্টেবল, বিতে থাকলো আনকাউন্টেবল, সিতে থাকলো বোথ এ অ্যান্ড বি, ডি অপশনে থাকলো যে নান, তাহলে তুমি কি দাগাবা? সি দাগাবা, কাউন্টেবল আনকাউন্টেবল বোথ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তোমার কাউন্টেবল আনকাউন্টেবল তোমার হচ্ছে উভয় হিসেবে যেগুলো বসতে পারে, ঠিক আছে। যেরকম টাইম, আই হ্যাভ আ গুড টাইম, এটা হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে। তারপর ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটা কি? আনকাউন্টেবল, বুঝছো। তারপর প্লেজার, ইটস আ প্লেজার, তাহলে দেখো এই যে টাইমের পূর্বে তোমার এই যে এ শব্দটা ব্যবহার করে, এটা কিন্তু কাউন্টেবল হয়েছে, বাট এখানে কিন্তু নাই। প্লেজার, দেখো এখানে এ বসছে, বাট এখানে কি আছে? নাই, ঠিক আছে। পেন্টিং, এই যে এ বসছে, পেপার, এ বসছে, ঠিক আছে। রাইট অন পেপার যদি বলি, এটা কি হবে? আনকাউন্টেবল হয়ে যাবে, ঠিক আছে। আর এই পাশে এটা কি? কাউন্টেবল। ফ্লাওয়ার্স, শি পিকড সাম ফ্লাওয়ার্স, কিছু ফ্লাওয়ার নিচে, সে ওই কিছু ফ্লাওয়ার তুমি কাউন্ট করতে পারবে, তাই না? এই জন্য এটা কাউন্টেবল নাউন। আর ফ্লাওয়ার্স আর গিফট অফ নেচার, এটা কি? আনকাউন্টেবল নাউন। শি ইজ আ বিউটি, এটা হচ্ছে কাউন্টেবল, আর এটা হচ্ছে আনকাউন্টেবল, বুঝছো। তাহলে এটা আসলে খুব কঠিন জিনিস না। কাউন্টেবল আনকাউন্টেবল কিভাবে একটা শব্দকে কাউন্টেবল আনকাউন্টেবল দুইটা হিসেবে ব্যবহার করতে পারি, এটা এখানে আমি দেখাইছি, ওকে। আচ্ছা, পজ করে হলে তুমি আরেকবার পড়ে ফেলতে পারো এটা। এরপর আসো আমরা, হ্যাঁ, আমাদের লাস্টের 2টা স্লাইড আর কি। সো আমরা এতক্ষণ আসলে যে কমনলি যে ক্লাসিফিকেশনটা পড়ি সেটা আমরা শেষ করছি। এছাড়াও তোমার আরও 2 প্রকার নাউন আছে যেটা নর্মাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়ি নাই। সেটা কি? একটা হচ্ছে পেয়ার নাউন, আর এটা কি? আর এটা হচ্ছে তোমার কম্পাউন্ড বা গ্রুপ নাউন, ঠিক আছে। সো এই 2টা নাউন আমরা একটু পড়বো। পেয়ার নাউন নামটা শুনে তুমি বুঝতে পারতেছো যেখানে জোড়া বোঝাইতেছে, ঠিক আছে। পেয়ার মানে কি? জোড়া। সো যে নাউনের 2টা অংশ থাকবে, ঠিক আছে, 2টা অংশ থাকা মানে কি? একটা জোড়া তৈরি করা, ঠিক আছে। যেই সব নাউনের 2টা অংশ থাকবে তাদেরকে আমরা কি বলি? পেয়ার নাউন বলি। তাহলে খুবই ইজি জিনিসটা। পেয়ার নাউন জিনিসটা কি? তাদের 2টা অংশ থাকবে। যেরকম তোমার ট্রাউজার, 2টা পায়ের জন্য 2টা অংশ থাকে, তাই না? প্যান্ট, তারপরে শর্টস, পাজামা, স্পেকটেকল মানে কি? চশমা, স্পেকটেকল মানে কি? চশমা, চশমা 2টা চোখের জন্য 2টা অংশ থাকে, তাই না? আচ্ছা, তারপরে গ্লাস, সিজরের কিন্তু 2টা অংশ থাকে, শুজ, তারপর হচ্ছে বাইনোকুলার, চোখ দিয়ে যে বাইনোকুলার দিয়ে যে দেখে, এটারও কিন্তু 2টা অংশ থাকে, 2টা চোখের জন্য, তাই না? তাহলে দেখো এই পেয়ার নাউনের কিন্তু সবগুলোর কিন্তু 2টা অংশ আছে। সো এরকম 2টা অংশযুক্ত যে নাউনগুলো, সেগুলোকে আমরা কি বলতেছি? পেয়ার নাউন বলতেছি, ঠিক আছে। তাহলে পেয়ার নাউন খুবই ইজি, 2টা অংশ থাকলেই পেয়ার নাউন হয়ে যায়। এবং পেয়ার নাউনে যেহেতু 2টা অংশ, এই জন্য এরা আসলে প্লুরাল, এবং এদের ভার্বটাও কি হয়? ভার্বটাও হয় প্লুরাল। তাহলে পেয়ার নাউনের ভার্বটা কি? প্লুরাল। তুমি আমাকে বলো তো নাউন অফ মাল্টিটিউডের ভার্বটা কি? নাউন অফ মাল্টিটিউডের ভার্ব কি? প্লুরাল, ঠিক আছে। কালেক্টিভ নাউনের ভার্বটা কি? সিঙ্গুলার। আর এখানে পেয়ার নাউনের ভার্বটা প্লুরাল, ঠিক আছে। মাই ট্রাউজার্স আর ডার্টি, তারপর হচ্ছে দিস সিজার্স আর নট শার্প, দিস গ্লাসেস আর নট ভেরি এক্সপেন্সিভ। সো এই তিনটাই যেটা, এই তিনটাই কি? তিনটাই হচ্ছে পেয়ার নাউনের এক্সাম্পল, পেয়ার নাউন, ঠিক আছে। এই যে ট্রাউজার্স, সিজার্স, গ্লাসেস, 2টা অংশ থাকলে ওটা হবে কি? পেয়ার নাউন, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় এগুলোর সাথে সরাসরি পেয়ার শব্দটাই মানে অ্যাড করা হয়, ঠিক আছে। পেয়ার শব্দটাই ব্যবহার করা হয়, যেরকম আই বট আ পেয়ার অফ শুজ, শি বট আ পেয়ার অফ টাইটস, ঠিক আছে। তাহলে দেখো এগুলো কি? এগুলো হচ্ছে পেয়ার, তোমার হচ্ছে পেয়ার নাউন, এবং সাথে কিন্তু পেয়ার শব্দটাও অ্যাড হইতে পারে, ওকে। তাহলে পেয়ার নাউন কিন্তু খুবই ইজি ছিল। আমরা যে লাস্ট নাউনে চলে আসছি, সেটা কি? সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড নাউন অথবা গ্রুপ নাউন। কম্পাউন্ড নাউন বা গ্রুপ নাউন জিনিসটা কি? গ্রুপ শব্দটা শুনে তুমি বুঝতে পারতেছো যে এখানে একের অধিক জিনিস থাকবে। কি থাকবে? একের অধিক নাউন মিলে, ঠিক আছে। তার মানে কি? 2 বা ততোধিক নাউন মিলে
যদি একটা নাউন তৈরি করে বা একটা শব্দ তৈরি করে, সেটাই কি হবে? কম্পাউন্ড নাউন বা গ্রুপ নাউন হবে। বুঝলা না? দেখো আমি বুঝাই। বুক এটা একটা নাউন, কেস এটা একটা নাউন, ঠিক আছে, এবং দুইটা আলাদা শব্দ। এই দুইটা নাউন মিলে দেখো একত্রে বসে একটা নাউন বুঝাইতেছে, সেটা কি? বুক কেস। তাহলে বুক কেসটা কি হবে? বুক কেসটা হবে কম্পাউন্ড নাউন হবে, ঠিক আছে। কেন কম্পাউন্ড নাউন বা গ্রুপ নাউন হলো? কারণ দুই বা ততোধিক নাউন একত্রে হয়ে একটা নাউন বুঝাইতেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? গ্রুপ নাউন বা কম্পাউন্ড নাউন হয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ আ হাই স্কুল, যে হাই একটা শব্দ, স্কুল একটা শব্দ, দুইটা মিলে নাউন তৈরি করছে, এই জন্য হাই স্কুলটা কি একটা গ্রুপ নাউন বা কম্পাউন্ড নাউন। ফুটবল ইজ আ পপুলার গেম, একসাথে যদি আমরা এটাকে একসাথে এটা নিচে পুরাটা নিচে যদি দাগ দেওয়া থাকে, তাহলে এটা কি হবে? কম্পাউন্ড নাউন বা গ্রুপ নাউন হবে। কিন্তু পপুলার শব্দটা যদি শুধু তোমাকে বোঝায়, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে কিন্তু, ঠিক আছে। পপুলার শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু পপুলার এবং গেম একসাথে যখন বুঝাইতেছে, এটা কি হয়ে যাবে? গ্রুপ নাউন হয়ে যাবে, দুইটা নিচে যদি একসাথে এভাবে দাগ দেওয়া থাকে। ওকে, আচ্ছা। পাইন ট্রিজ আর বিউটিফুল, ঠিক আছে, তাহলে এটাও কি? এটা হচ্ছে গ্রুপ নাউন বা কম্পাউন্ড নাউন। তাহলে আমরা নর্মালি দেখো কি কি পড়লাম আজকে। নর্মালি আমরা হচ্ছে ক্লাসিফিকেশন, নর্মাল ক্লাসিফিকেশনটা পড়ছি, প্রপার নাউন পড়ছি, কমন নাউন পড়ছি, কালেক্টিভ নাউন পড়ছি, ম্যাটেরিয়াল নাউন পড়ছি, অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছি, মানে কনক্রিট নাউনের যেগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউনের যেগুলো, সবগুলো পড়ছি। নর্মাল রুলস পড়ছি, ব্যতিক্রম যেগুলো সেটাও পড়ছি, এবং ব্যতিক্রমের মধ্যে বেশিরভাগই দেখছি যে তোমার সংখ্যাবাচক শব্দ যদি বসে, তুলনা যদি বোঝায়, আর্টিকেল যদি বসে, তাহলে কি হয়ে যায়? সেগুলো কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়ছি। এরপরে শেষে এসে আমরা কিন্তু তোমার হচ্ছে কম্পাউন্ড এবং পেয়ার নাউনও পড়লাম, ঠিক আছে। আচ্ছা, সো এইখান থেকে তোমার লেস ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে কাউন্টেবল থেকে আনকাউন্টেবল করা, আনকাউন্টেবল থেকে কাউন্টেবল করা, ঠিক আছে। এই জিনিসগুলো সেরকম আসে না, বুঝছো, অ্যাডমিশনে বা তোমার হচ্ছে একাডেমিক লাইফে। বাট বাকি যে রুলসগুলো আমি পড়াইলাম সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি যতটুকু পড়াইছি ততটুকু তুমি যদি ভালো করে পড়ো, তাহলে তোমার আসলে নাউন নেওয়ার কোনোই প্রবলেম থাকবে না। ওকে, তাহলে নাউনের ক্লাসটা আমার শেষ। তোমরা যে ব্যাচের হয়ে থাকো না কেন, নাউনের ক্লাসটা তুমি করলে অ্যাডমিশন, একাডেমিক, তোমার সব কিছু কাভার হবে, ঠিক আছে। আশা করি তোমরা বাকি ক্লাসগুলোও করবা। এরপরে আমি হচ্ছে প্রোনাউনের ক্লাস নেবো, মানে সিরিয়ালি বাকি যে পার্টস অফ স্পিচ সেগুলোরও ক্লাস নেবো, ঠিক আছে। সো তোমরা নিজেরা ক্লাস করবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, ঠিক আছে। তাহলে আজকের জন্য সবাইকে বিদায়, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।